এটা হচ্ছে ড্যানিয়েল কোষে যে সকল ধাতু ইলেকট্রোড হিসেবে ব্যবহৃত হয় তাদেরকে তারা বলে ড্যানিয়েল কোষ। ড্যানিয়েল কোষ কি? ড্যানিয়েল কোষ হচ্ছে তোমার যে সকল ধাতু ইলেকট্রোড হিসেবে ব্যবহার করা হয় তাদেরকে হচ্ছে কোনগুলো ব্যবহার করা হয়। ড্যানিয়েল কোষে একটা জিনিস খেয়াল করবে, জিঙ্ক এবং কপার এগুলো কি হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো জিঙ্ক এবং কপারকে ব্যবহার করা হয়। দেখো সক্রিয় সিরিজে জিঙ্ক হচ্ছে উপর, এনাকে মেগা এবার এলো জেনো, জিঙ্ক হচ্ছে উপরে। তারপর জেনো ফিরে সুখে থেকে বা হাই তুলা, তুলা অনেক নিচে, তুলা হাজি। কপার অনেক নিচে, তাহলে এখানে সক্রিয় সিরিজ যত উপরে থাকে তত তাকে বলবো অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়, আর যত উপরে থাকে তাকে হচ্ছে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। সেটা হচ্ছে আবার ক্যাথোড। কপারটা কি হচ্ছে, কপারটা হচ্ছে আমার ক্যাথোড, আর জিঙ্ক হচ্ছে অ্যানোড। তো ড্যানিয়েল কোষে অ্যানোড হিসেবে জিঙ্ক দণ্ড এবং ক্যাথোড হিসেবে কপার দণ্ডকে হচ্ছে ব্যবহার করা হয়। ঠিক আছে। নিচের কোন তড়িৎদ্বারটি প্রমাণ বিজারণ বিভবের মান সবচাইতে কম? প্রমাণ বিজারণ বিভবের মান সবচাইতে কম। আচ্ছা, এখন আমরা এটাও ধাতব শক্তিতে সিরিজ দিয়ে হচ্ছে কি করতে পারবো, ইয়া করতে পারবো, নির্ণয় করতে পারবো। ধাতব সক্রিয়তা সিরিজটা কিসের জন্য বলতেছিলাম? ধাতব সক্রিয়তা সিরিজটা হচ্ছে উপরে ধাতুগুলো সবচেয়ে বেশি সক্রিয় এবং নিচের গুলো হচ্ছে কম সক্রিয়। ঠিক আছে, একটু ভালো করে মনোযোগ দিলে ভালো হয় এখানে। উপরের গুলো হচ্ছে বেশি সক্রিয় আর নিচের গুলো হচ্ছে কম সক্রিয়। এখন বেশি সক্রিয় গুলো কোথায় যায় বলছিলাম? বেশি সক্রিয় গুলো যায় হচ্ছে অ্যানোডে যায়, আর কম সক্রিয় গুলো যায় কোথায় বলছিলাম? ক্যাথোডে যায়। আচ্ছা, অ্যানোডে কি হয় জানো? অ্যানোডে কি হয়? অ্যানোডে হয় জারণ। অ্যানোডে হয় কি? জারণ। তাহলে ক্যাথোডে হয় কি? বিজারণ। ক্যাথোডে হয় কি? বিজারণ। আচ্ছা, তো আমরা জানি উপরে গুলো বেশি সক্রিয় গুলা যায় অ্যানোডে, আর নিচে থাকলে কম সক্রিয় গুলো যায় ক্যাথোডে। ঠিক আছে, অ্যানোডে গেলে হয় জারণ আর ক্যাথোডে গেলে হয় বিজারণ। আচ্ছা, জারণ হইলে যে বিভব সেটা হচ্ছে জারণ বিভব। জারণ হইলে যে বিভব সেটা হচ্ছে কি? জারণ বিভব। আর বিজারণ হলে যে বিভব তাকে বলা হয় বিজারণ বিভব। বিভব মানে হচ্ছে বিভব বা পার্থক্য, বিভব বা পার্থক্য বা চার্জের পার্থক্য বিজারণ বিভব। আচ্ছা, তো এখান থেকে আমরা বলতে পারতেছি যারা উপরে থাকে তাদের জারণ বিভব বেশি, যারা উপরে থাকে তাদের জারণ বিভব বেশি, যারা নিচে থাকে তাদের বিজারণ বিভব বেশি। কাহিনী কি বোঝা গেছে? প্রথমে আমরা বলছি যারা বেশি সক্রিয় তারা যায় অ্যানোডে, আর যারা কম সক্রিয় তারা যায় ক্যাথোডে। আর অ্যানোডে কোন বিক্রিয়া হয়? জারণ বিক্রিয়া হয়। ক্যাথোডে কোন বিক্রিয়া হয়? বিজারণ বিক্রিয়া হয়। জারণের সাথে সংশ্লিষ্ট বিভবটার নাম কি? জারণ বিভব। বিজারণের সাথে সংশ্লিষ্ট বিভব নাম হচ্ছে বিজারণ বিভব। তার মানে যারা উপরে থাকে, যারা উপরে থাকে তাদের জারণ বিভব বেশি হবে, উল্টা ভাবে যারা নিচে থাকে তাদের বিজারণ বিভব বেশি হবে। তো এখানে জিজ্ঞেস করছে কোনটিতে তোমার বিজারণ বিভবের মান কম বলছে, বিজারণ বিভবের মান কম। তাহলে আমরা কি জানি নিচে থাকলে বিজারণ বিভব বেশি হয় আর উপরে থাকলে বিজারণ বিভব কম হয়, সিম্পল কথা। ঠিক আছে, নিচে থাকলে অর্থাৎ জারণ বিভব যেহেতু উপরে বেশি, জারণ বিভব কোথায় বেশি? উপরে জারণ বিভব বেশি না? উপরে যদি জারণ বিভব বেশি তাহলে যত নিচে নামতে থাকবে জারণ বিভব আস্তে আস্তে কমতে থাকবে। তারপরে নিচে বিজারণ বিভব বেশি হচ্ছে কি বেশি? বিজারণ বিভব বেশি, তাহলে যত উপরে উঠতে থাকবে বিজারণ বিভব আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে এখানে আমাকে দেখতে হবে, এখানে জিজ্ঞেস করছে কম বিজারণ বিভব কার। এখানে আমাকে জিজ্ঞেস করছে কি কম বিজারণ বিভব কার। সো আমি এখন ফাইন্ড করব কম বিজারণ সবচেয়ে উপরে কে আছে। সবচেয়ে নিচে থাকলে বিজারণ বিভব বেশি হবে, সবচেয়ে উপরে কে আছে দেখতেছি কে না কে, সোডিয়ামে হচ্ছে সবচেয়ে উপরে আছে। সোডিয়ামে কি আছে সবচেয়ে উপরে আছে, তাহলে সবচেয়ে যেহেতু উপরে আছে তাহলে তার বিজারণ বিভব সবচাইতে কম, এর বিজারণ বিভব সবচাইতে কম। এবং সবচাইতে নিচে কে আছে দেখি, নিচে আছে হচ্ছে প্লাটিনাম। আজ পিটাবে আমায়, পিটাবে পিটাবে যে নিচে আছে এ, এর বিজারণ বিভব সবচাইতে বেশি। ঠিক আছে, তারপরে কপার হচ্ছে
কুলা হাজি হাজি কুলা। কপার হচ্ছে উপরে হাইড্রোজেনের তুলনায়, আর হাইড্রোজেন হচ্ছে কপারের থেকে নিচে। তো আমার এটা হচ্ছে একদম ফার্স্ট বিজারণ হয়ে গেলে, এটা হচ্ছে হাইড্রোজেনটা হচ্ছে সেকেন্ড, সরি না, কপারেরটা হচ্ছে সেকেন্ড, নিচের থেকে উপর দিকে উঠতেছে। আর হাইড্রোজেনের বিজারণ বিভব হলো থার্ড, আর ওর বিজারণ বিভব হলো ফোর্থ, সবচেয়ে কম বিজারণ বিভব। আচ্ছা, এই জিনিসটা যদি আমরা জারণ বিভবের ক্ষেত্রে চিন্তা করি, জারণ বিভবে আমরা কি জানি, যে সবার চাইতে উপরে তার জারণ বিভব বেশি। এখানে সোডিয়াম সবার চাইতে উপরে, তো সোডিয়ামের জারণ বিভব বেশি, জারণ বিভব বেশি। তার তারপরে কি আছে, হাইড্রোজেন, তারপর আছে কপার, তারপর আছে কি প্লাটিনাম। এটা হচ্ছে 2 নম্বর, এটা হবে 2 নম্বর, তখন 4 নম্বর। সো এইভাবে তুমি সক্রিয়তার সিরিজ দিয়ে একদম সব কোশ্চেন, একটা সক্রিয়তার সিরিজ মনে থাকলে মোটামুটি সব ধরনের কোশ্চেন সলভ করে ফেলেছে। ঠিক আছে, জারণ বিভব কত বেশি এটা মনে রাখা লাগে না, কারণ এটা মনে রাখা লাগে না। ওকে, জিনিসটা একটু ভালো করে পড়ার জন্য বলতেছি। একটু যদি বুঝে যাও, হাতে লিখে করো, একটু যদি জিনিসটা বুঝে যাও, তাহলে অনেক ধরনের কোশ্চেন সলভ করে ফেলে যাবে এই জায়গাতে। আচ্ছা, আয়রন এস আর আয়রন অ্যাকোয়াস সলিউশন, ব্রোমিন লিকুইড, ব্রোমিন মাইনাস। দেখো এখানে কি হয়েছে, আয়রন, এখানে বেসিক্যালি এই জিনিসটাকে বলা হয় কোষ, এই জিনিসটা টোটালটাকে বলা হয় কোষ সংকেত। এই জিনিসটা টোটালটাকে কি বলা হয়, কোষ সংকেত। এটা হচ্ছে আয়রন আর ব্রোমিনের কোষ সংকেত লিখছে, আয়রন আর ব্রোমিন লবণের কোষ সংকেত লিখছে। এখন কি হয়েছে দেখো, এখানে আয়রন দুটি ইলেকট্রন, আয়রন ধাতু, এটার জারণ সংখ্যা ছিল 0, এই দুটি ইলেকট্রন ত্যাগ করেছে। মানে এদিক থেকে, লেফট সাইড থেকে রাইট সাইডে গুনবা, লেফট সাইড থেকে রাইট সাইডে কি হচ্ছে সেটা তুমি দেখবা। ঠিক আছে, লেফট সাইড থেকে রাইট সাইডে কি হচ্ছে তুমি সেটা দেখবা। তো আয়রন কি করেছে, আগে ছিল 0, জারণ সংখ্যা এখন হচ্ছে 2+। তার মানে আয়রন দুটি ইলেকট্রন কি করেছে, আয়রন দুটি ইলেকট্রন ত্যাগ করেছে, সেজন্য তো তার জারণ সংখ্যা কমে গেছে। তার মানে এই পার্টটা আমরা বলতে পারি যে এখন এই পার্টটা কোথায় হয়, অ্যানোডে হয়, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, আর এখন ব্রোমিনের ক্ষেত্রে কি হয়, ব্রোমিন ইলেকট্রন 0 ছিল, এখানে হয়েছে ইলেকট্রন গ্রহণ করছে। ব্রোমিন ইলেকট্রন কি করছে, আগে ছিল 0, একটা ব্রোমিন একটা ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে, সেজন্য একটা ঋণাত্মক চার্জ হয়ে গেছে। যেমন এই পার্টটা হয় কি বিজারক, এই পার্টটা হয় কি বিজারক। ঠিক আছে, তার মানে এই যে ঘটনাটা ঘটেছে কি, আয়রন দুটো ইলেকট্রন ত্যাগ করেছে অ্যানোডে, আর একটা ব্রোমিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, দুইটা ব্রোমিন দুইটা ইলেকট্রন গ্রহণ করছে ক্যাথোডে। তার মানে আমাদের মূল বিক্রিয়াটা যোগ করলে কি পাই, এই দুইটার বিক্রিয়া যোগ করলে কি পাই, এই দুইটা ইলেকট্রন কাটা, আয়রন 2Fe প্লাস, 2Fe হবে না আসলে, Fe হবে, Fe প্লাস Br2, এটার সাথে এটা রাইট সাইডের সাথে রাইট সাইড যোগ, এবং লেফট সাইড, রাইট সাইডের সাথে রাইট সাইড, লেফট সাইডের সাথে লেফট সাইড, Fe প্লাস Br2, Fe2 প্লাস প্লাস 2Br। এই জিনিসটা হচ্ছে বেসিকলি হচ্ছে বিক্রিয়া, তাহলে হচ্ছে Fe প্লাস Br2, Fe2 প্লাস এটি হচ্ছে আমার সংঘটিত বিক্রিয়া। ওকে, আচ্ছা, অথবা তুমি এটাও চিন্তা করতে পারো, এটাও চিন্তা করো, এভাবে চিন্তা করলে বেটার, আগে যেভাবে বলছিলাম ওভাবে চিন্তা করলে বেটার হয়। এভাবেও চিন্তা করো, এটা হচ্ছে প্রথমটা বিক্রিয়ক, তারপর ওটা হচ্ছে উৎপাদ, প্রথমটা হচ্ছে বিক্রিয়ক, তারপরটা হচ্ছে উৎপাদ। এটা চিন্তা করতে পারো, এটা কি হয়, জারণ বিক্রিয়া, যেহেতু ইলেকট্রন সংখ্যা, জারণ সংখ্যা বেড়ে গেছে, অথবা বলতে গেলে যার ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে পজিটিভ আয়নে গেছে মানে জারণ বিক্রিয়া, আর এটা ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ আয়নে গেছে মানে হচ্ছে বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, সো এটা হচ্ছে আগে বিক্রিয়ক গুলো লিখবো, বিক্রিয়ক এর সাথে বিক্রিয়ক যোগ, বিক্রিয়কের সাথে বিক্রিয়ক যোগ, উৎপাদের সাথে উৎপাদ যোগ, উৎপাদের সাথে উৎপাদ যোগ, সেটা এভাবে যোগ হয়ে যাবে। ওকে, এভাবে তুমি চিন্তা করতে পারো। একটা গ্যালভানিক সেল দিছে, গ্যালভানিক সেলের মধ্যে আমরা কি জানি, জিঙ্ক আর জিঙ্ক কপার ব্যবহার করে না। ওকে, প্রথমত দেখো কি হয়েছে, জিঙ্কের জারণ সংখ্যা ছিল 0, জিঙ্কের জারণ সংখ্যা হয়ে গেছে 2+। তার মানে জিঙ্ক কি করেছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে, দুইটা ইলেকট্রন কি করেছে, ত্যাগ করেছে, তার মানে জিঙ্ক -2 ইলেকট্রন, তাহলে এটা কি বিক্রিয়া, জারণ বিক্রিয়া। আর কপার এখানে ছিল কপার 2+, হয়ে গেছে কপার 0,
মানে সিকোয়েন্স, সিরিয়ালে যাওয়া এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে সিরিয়ালে যাওয়া। এখানে হয়ে গেছে কি কপার 2+, কপার 2+ ছিল আগে, হয়ে গেছে কি কপার 0, তার মানে আগে দুইটার ঘাটতি ছিল, এখন কোনো ঘাটতি নাই। তার মানে জারণ সংখ্যা হচ্ছে কমে গেছে, জারণ সংখ্যা এ পাশে জারণ সংখ্যা বেড়ে গেলে জারণ, আগে ছিল 0 এখন হয়ে গেছে +2, তার মানে জারণ হয়েছে। জারণ সংখ্যা কমে গেছে, আগে ছিল +2 এখন হয়ে গেছে 0, জারণ সংখ্যা কমে গেল হয় বিজারণ, এটা হয়ে গেছে বিজারণ। বিজারণ বিক্রিয়া। আমাকে কি জিজ্ঞেস করছে প্রশ্নে? আহ এখানে বিভব বাড়ে কেমনে, বিভব বাড়ে কেমনে? আচ্ছা, এই জিনিসটা আমাকে একটু ইয়ার মাধ্যমে দেখতে হবে, বিভব কিভাবে বাড়ে জিনিসটা। হ্যাঁ, দেখো আমরা একটা ইকুয়েশন জানি, নার্স্ট ইকুয়েশন। আমরা একটা ইকুয়েশন জানি, কিসের ইকুয়েশন? নার্স্ট ইকুয়েশন। নার্স্ট ইকুয়েশনটা কি বলে? ই সেল, ই সেল ইকুয়ালস টু হচ্ছে ই নট সেল মাইনাস লন মাইনাস আর টি বাই ইএফ লন উৎপাদ বাই বিক্রিয়ক, উৎপাদ বাই বিক্রিয়ক। তাহলে এখানে যদি আমরা ইকুয়েশনটা সাজাই, দেখো এখানে উৎপাদের আসলে এখানে দিতে হয় চার্জ গুলো দিতে হয়, উৎপাদের চার্জ বিক্রিয়কে চার্জ দিতে হয়। দেখো এখানে উৎপাদ, দেখো এটা বিক্রিয়ক ছিল, এটা উৎপাদ, এটা বিক্রিয়ক ছিল, এটা উৎপাদ ছিল, এটা। তাহলে আমরা কি লিখি? ই সেল মাইনাস আর টি বাই ইএফ লন, এই উপরে উৎপাদ লিখি নিচে বিক্রিয়ক লিখি। দেখি উৎপাদ কোনটা বলো তো? এই যে এখানে লেখা আছে আয়ন, আয়ন নালা উৎপাদ, এখানে উৎপাদ এটাও আছে উৎপাদ, এটাও আছে উৎপাদ, ঠিক আছে, এটাও আছে উৎপাদ, এটাও আছে উৎপাদ। তাহলে আমরা কোনটা লিখবো? যেহেতু আমরা কি বুঝলাম যে এটা চার্জ ওয়ালা ওইটা, তাহলে আমরা কি লিখবো? লন, উপরে লিখবো Zn2+, নিচে হচ্ছে বিক্রিয়ক। বিক্রিয়ক কোনটা লিখবো? দুইটা আছে, একটা হচ্ছে জিঙ্ক শূন্য ধারণ, একটা হচ্ছে জিঙ্ক 2+। আমরা কি জানি যেটা চার্জ বিশিষ্ট, সেটা লিখবো কপার 2+, কি লিখবো? কপার 2+ লিখবো। তাহলে আমাকে জিজ্ঞেস করছে যে কখন বিভব বাড়বে, এটা কখন বাড়বে, ইসেল কখন বাড়বে জিজ্ঞেস করছে। তো আমাদের ইসেল মানে হচ্ছে ইনট সেল, একটা প্রমাণ বিভব আছে, প্রমাণ বিভব থেকে এই পার্টটা বাদ যায়, ঠিক আছে। ধরো আমরা এটাকে ধরে নিলাম এক্স, মাইনাস এটাকে টোটালটাকে ধরে নিলাম ওয়াই, এই টোটালটাকে ধরে নিলাম ওয়াই, তার মানে এখানে বলতে পারতেছি ই সেল, ই সেল ইকুয়ালস টু ই নট সেলকে আমরা ধরে নিলাম এক্স, আর এই টোটালটা আর টি বাই ইএফ ইন্টু লন জেড প্লাস প্লাস কভার মানে সেটাকে ধরে নিলাম ওয়াই। এখন ই সেলের মান জিজ্ঞেস করছে কখন বাড়বে। এখন একটা জিনিস চিন্তা করো, আমি যদি এই জিনিসটার মান কমাতে পারি, ওয়াই এর মান কি করতে পারি? কমাতে পারি, তার মানে একটা সংখ্যা থেকে, এটা তো নির্দিষ্ট, এক্স এর মান তো নির্দিষ্ট, নির্দিষ্ট মান। ধরো এটার মান ধরো 5, মনে মনে ধরে নিলাম 5। আমি ওয়াই এর মান যত কমাতে পারি বিয়োগফলটা তত বেশি হবে না। ধরো ওয়াই এর মান ধরে নিলাম 1, তাহলে বিয়োগফল হবে 4। ওয়াই এর মান ধরে নিলাম 0.5, তাহলে বিয়োগফল হবে 4.5। ঠিক আছে, ওয়াই এর মান ধরে নিলাম 0.2, বিয়োগফল হবে 4.8। তার মানে আমরা ওয়াই এর মান যতই কমাতে পারি, আমাদের এক্স মাইনাস ওয়াই এর মানটা ততই বেড়ে যাবে। তো আমাদের এখানে ওয়াই এর মানটা কমানো শর্ত কি দেখো তো? ওয়াই এর মানটা কমানো শর্ত মানে আমি যদি এখানে ভগ্নাংশে, এই ভগ্নাংশের নিচের মানটা বাড়াই দিতে পারি, ভগ্নাংশে এখানে CO2+, এই ভগ্নাংশে যদি নিচের রাশিটা বাড়াই দিতে পারি, নিচের রাশিটা বাড়াই দিলে এই ভগ্নাংশটা কি হয়ে যাবে? এই ভগ্নাংশটা সহ এই পুরোটার মান কি হয়ে যাবে? কমে যাবে। এটা কমে গেলে মানে ই সেল থেকে কম একটা মান বিয়োগ হবে। ই সেল থেকে যদি কম একটা মান বিয়োগ হয়, তাহলে আমার আলটিমেটলি এই যে ইনট সেল থেকে কম মান বিয়োগ হলে, অর্থাৎ এক্স থেকে কম একটা ওয়াই বিয়োগ হলে আমার ই সেল বেড়ে যাবে। এখন আমার কাজ হচ্ছে কপারের পরিমাণ বাড়ায়, আমাদের হচ্ছে এই যে ইনক্রিজ কপার, এই অ্যান্সার হচ্ছে আমাদের ইনক্রিজ কপার। ওকে, কপারের পরিমাণ বেড়ে গেলে কি হবে? কপারের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে হচ্ছে আমার বিজারণ বিভবের মান হচ্ছে আমার হচ্ছে মানে ওই
কোষের সেলের মানটা বেড়ে যাবে। সো ইটস এ বিগ এক্সপ্লেনেশন। এই জিনিসটা একটু বড় এক্সপ্লেনেশন। একটু রিমাইন্ড করে জিনিসটা দু চারবার দেখলে আই থিঙ্ক বুঝে যাওয়ার কথা। আমি আর বলতেছি না জিনিসটা। একটা সমীকরণ আছে, সমীকরণ থেকে আমরা ই সেল ইকুয়ালস টু কি জানি, নট সেল মাইনাস আর টি বাই এফ লন উৎপাদ বাই বিক্রিয়ক। এখন উৎপাদ বিক্রিয়ক আমরা কিভাবে সিলেক্ট করছি? প্রথমটা বিক্রিয়ক জানি, দ্বিতীয়টা উৎপাদ জানি। প্রথমটা বিক্রিয়ক জানি, দ্বিতীয়টা উৎপাদ জানি। আমরা এখান থেকে উৎপাদ বাই বিক্রিয়ক, উৎপাদের জায়গায় লিখবো উৎপাদ। উৎপাদ আছে দুইটা, এটাও আছে এটাও আছে। তার মধ্যে কাকে লিখবো? যেটা চার্জ যুক্ত, চার্জ যুক্ত আছে, এটা চার্জ যুক্তটাকে লিখলাম জিঙ্ক উপরে, মাইনাস কপার লিখলাম চার্জ যুক্তটাকে কপার নিচে লিখলাম। তো আমার এখন কাজ হচ্ছে এই ই সেল এর মান বাড়ানো। ই সেল এর মান ইকুয়ালস টু, আমরা ই নট সেলকে এক্স ধরে নিয়েছি, ই আর এটাকে ওয়াই। ই নট সেল, কোন একটা সেলের ই নট সেল হচ্ছে সবসময় নির্দিষ্ট থাকে থাকলো। তখন আমাদের কাজ হচ্ছে ওয়াই এর মানটা ছোট করা। ওয়াই এর মানটা যত ছোট করতে পারবো বিয়োগফলটা তত বড় হবে। বিয়োগফলটা বড় হওয়া মানে ই সেল মান বেড়ে যাওয়া। তার মানে আমরা আলটিমেটলি এখান থেকে বলতে পারতেছি কপারের পরিমাণ কি হয়ে যাওয়া, বাড়াইতে হবে। যেহেতু ভগ্নাংশের নিচের মানটা বাড়াইলে টোটাল ভগ্নাংশের মানটা কি হয়ে যায়, কমে যায়। ভগ্নাংশের যদি হরটা বাড়াই তাহলে ভগ্নাংশের মানটা ছোট হয়ে যায়। এর মানে দেখো, একটা হচ্ছে 5/10, 0.5, এটা হচ্ছে 5/20, তাহলে এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 0. কত 2। তাহলে আলটিমেটলি ভগ্নাংশের নিচের মানটা যদি বাড়াইছি, আমি বাড়ানোর কারণে ভগ্নাংশের মানটা ছোট হয়ে গেছে না? এই ছোট হয়ে যাওয়ার কারণে টোটাল রাশিটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এই ছোট যদি হয়ে যায় তাহলে আমার হচ্ছে বিয়োগ, মানে ই সেল থেকে ছোট একটা সংখ্যা বিয়োগ করতে হচ্ছে। ই সেল থেকে যদি ছোট একটা সংখ্যা বিয়োগ করতে হয় তাহলে আলটিমেটলি আমি বলতে পারি কি, ই সেল থেকে যদি ছোট একটা সংখ্যা বিয়োগ করতে হয় আলটিমেটলি আমি বলতে পারি আমার ইয়া ই সেলের মান বৃদ্ধি পেয়েছে। কারণ মানে কপার বাড়াইতে হবে। তার মানে বিজারণ বিভব কমানোর জন্য কাজ কি করতে হবে, জিঙ্ক বাড়াতে হবে। কথা হচ্ছে সেটা। বিজারণ বিভব কমানোর জন্য জিঙ্ক বেড়ে যাবে, জিঙ্ক বাড়াইতে হবে। Simple। তাহলে দেখো, এখানে একটা জিনিস, ইলেকট্রোকেমিক্যাল সেলের কোন নোটেশনটি সঠিক, ইলেকট্রোকেমিক্যাল সেলের কোন নোটেশনটি সঠিক, ওকে, নোটেশনটি সঠিক বলছে। আমাকে জিজ্ঞেস সঠিক, আমরা প্রথমে প্রথমে লিখি হচ্ছে জারণ, তারপর এভাবে একটা টান দিয়ে তারপর লিখে হচ্ছে বিজারণ। ঠিক আছে, প্রথমে লিখে হচ্ছে জারণ, এভাবে একটা টান দিই, তারপর লিখে হচ্ছে বিজারণ। দেখি আমরা কোথায় লিখেছি, এখানে লিখেছে কোথায়, লিখেছে এখানে। দেখো প্রথমে ছিল আহ দুইটা ইলেকট্রন ঘাটতি, তারপর হয়ে গেছে শূন্য। তার মানে জারণ সংখ্যার মান কমে গেছে। জারণ সংখ্যার মান কমে যাওয়া মানে কি, বিজারণ না? প্রথমটা রং, প্রথম আমাকে কি লিখতে হবে, জারণ লিখতে হবে, তারপর দুইটা টান দিয়ে বিজারণ লিখতে হবে। ওকে, তারপরটা দেখি, জিঙ্কের জারণ সংখ্যা ছিল শূন্য, হয়ে গেছে 2+, হয়ে গেছে কত, 2+। তার মানে জারণ সংখ্যার মান বাড়ছে, তো দুই ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে জারণ। ওকে, জারণ লিখছে। তারপরে এখানে চেক করতে হবে, এখানে চেক করতে হবে, দেখি কপার ছিল 2+, হয়ে গেছে 0। তাহলে 2+ থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে এটা হচ্ছে কি লিখেছে, বিজারণ। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা আমার রাইট আনসার। বাকিগুলো একটু চেক করে দেখো, এই যে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, এটা হচ্ছে বিজারণ লিখেছে, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক বিজারণ লিখেছে, তাহলে তোমারটা হচ্ছে সঠিক। প্রথমে লিখতে হবে জারণ, তারপরে দুইটা টান দেওয়া মানে সাম্য অবস্থায় আছে, তারপর লিখতে হবে বিজারণ। আমার হচ্ছে সেটাই হচ্ছে কোষ সংকেত লেখার সঠিক। কোষের সল্ট ব্রিজের সাথে সম্পৃক্ত দ্রবণ কেসিএল সবচাইতে ভালো লবণ সেতু। লবণ সেতু, সল্ট ব্রিজ মানেই তো লবণ সেতু, ঠিক আছে। লবণ সেতুর জন্য ব্যবহৃত সবচেয়ে উৎকৃষ্ট মানের যে লবণ, সেটা হচ্ছে আমাদের কি, কেসিএল। এই যে আসছে দেখো, এখানে নিচের কোনটি কোষ ভোল্টেজ বৃদ্ধি করবে, কোষ ভোল্টেজ বৃদ্ধি করবে। আমরা এটাকে ইয়ার মতো করে লেখার চেষ্টা করি, কিভাবে, কোষ সংকেত আকারে লেখার চেষ্টা করি। কোষ সংকেত আকারে লেখার চেষ্টা করি। দেখো এটা ছিল 0, এটা হয়ে গেছে 2+, এটা হয়ে গেছে +1, এটা হয়ে গেছে 0। তারপর এটা হচ্ছে কি, ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এটা হচ্ছে কি ইলেকট্রন ছাড়ছে, দুইটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার কারণে জারণ সংখ্যা বাড়ছে, জারণ। তো প্রথমে আমরা লিখি হচ্ছে জারণ, প্রথমে আমরা লিখি হচ্ছে জারণ, SN লিখলাম, SN2+ লিখলাম, ঠিক আছে, দুইটা দাগ দিলাম জারণ। দেখো জারণ প্রথম লিখছি, জারণ ইলেকট্রন ত্যাগের পার্টটা প্রথমে লিখছি জারণ,
তারপর কি লিখবো, বিজারণ। বিজারণে কি হয়েছে, সিলভার প্লাস কি হয়েছে, সিলভার প্লাস থেকে সিলভারে পরিণত হয়েছে। আমরা কয়টা হয়েছে সেটা দেখতেছি না। সো আমাদের এখানে কাজ কি দেখো, আমাদের এখানে কাজ কি দেখো, এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ, এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। তো দেখো আমরা আগের এই অঙ্কটা দেখেছিলাম কি, এই যে এইখানে জিঙ্কের ক্ষেত্রে, জিঙ্কের ক্ষেত্রে দেখেছিলাম কি, ইনক্রিজিং অফ কপার। কপার মানে হচ্ছে বিজারণের যে বিক্রিয়ক তাকে বাড়াইতে হবে, বিজারণের যে বিক্রিয়ক তাকে বাড়াইতে হবে, অথবা জিঙ্ককে কমাইতে হবে। হ্যাঁ, একটা এটা বাড়াইতে হবে অথবা এটাকে কমাইতে হবে। তাহলে আমার কাজ কি দেখো, সিলভারকে কি হইতে হবে, বাড়াইতে হবে না, বিজারণের যে বিক্রিয়ক তাকে হচ্ছে বাড়াতে হবে। দেখছো আমি শিখছি কিন্তু একটা, আমি অনেক বড় লম্বা কিছুক্ষণ 4-5 মিনিট এক্সপ্লেন করার পর শিখছি একটা, কিন্তু জিনিসটা আমরা অন্য জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারতেছি। ইনক্রিজ অফ সিলভার আয়ন, ইনক্রিজ ইন দ্য কনসেন্ট্রেশন অফ সিলভার আয়ন, এই যে সি নাম্বার আছে, আমার অ্যান্সার কত হবে, সি নাম্বার। দেখছো, সি নাম্বার, অর্থাৎ কপ এই যে সিলভার মানে এই যে এই বিক্রিয়কটা বাড়াইতে হবে। আমরা এখানে এখানে দেখেছিলাম এই বিক্রিয়াটা দেখেছিলাম আমরা জিঙ্ক থেকে জিঙ্ক 2+, আর কপার 2+ থেকে কপার। এখানে আমরা অনেক এক্সপ্লেনেশনের মাধ্যমে দেখেছিলাম কপার হচ্ছে নিচে বিক্রিয়ক থাকে, বিক্রিয়ক মানে হরটাকে কমাই বাড়াইতে হয়, হরটাকে বাড়াইলে চতুর্থ অংশটা ছোট হয়ে যায়। তার মানে আমার আলটিমেটলি এই পজিশনে যেটা আছে, যে কি করতে হবে, ভোল্টেজ বৃদ্ধি করার জন্য, ভোল্টেজ বৃদ্ধি করার জন্য এই পজিশনে যে আছে তাকে কি করতে হবে, আমার বাড়াতে হবে। এই পজিশনে যে আছে তাকে কি করতে হবে, আবার বাড়াতে হবে। আলটিমেটলি এখন এক্ষেত্রে কি হবে, সিলভারকে বাড়ানো। কোষ সংকেত লিখলাম, কোষ সংকেতের মধ্যে বিজারণের যে বিক্রিয়ক, সেই বিক্রিয়ককে হচ্ছে আলটিমেটলি আমার কি করতে হবে, বাড়াতে হবে। তোমার একটা শিখেছি বোর্ড স্পষ্ট করে, আমি এখান থেকে আরেকটা বের করে ফেলতে বলছি। এটাকে বাড়ানো যে কথা, এটাকে কমানো একই কথাই, এটাকে বাড়ানো যে কথা, এটাকে কমানো একই কথা, দুই ক্ষেত্রে হচ্ছে কি, নিচে জারণ বিজারণ বিক্রিয়াটা হচ্ছে তড়িৎ কোষে ঘটে, সেটির কোষ সংখ্যা লিখো। তড়িৎ কোষে ঘটে যেমন তড়িৎ কোষ সংকেত লিখো। এবার এই বিক্রিয়ার কোষ সংকেত CuSO4, CuSO4, তারপর হচ্ছে জিঙ্ক, জিঙ্ক থেকে জিঙ্ক 2+। আচ্ছা তাহলে এখানে আমরা সব চার্জ গুলো দেখি। Cu 2+ ছিল, SO4 2-, জিঙ্ক 0 ছিল, কপার 0 ছিল, আর হচ্ছে জিঙ্ক 2+ ছিল, আর SO4 2- ছিল। তাহলে দেখো এখানে কি হয়েছে, কপার 2+, এই কপার 2+ কিসে পরিণত হয়েছে, কপার ধাতুতে পরিণত হয়ে গেছে। কপার 2+ কপার ধাতুতে পরিণত হয়ে গেছে, তার মানে এখানে 2টা ইলেকট্রন ঘাটতি ছিল, এখানে 2টা ইলেকট্রন কমে গেছে। তার মানে জারণ সংখ্যা কি হয়ে গেছে, 2 ছিল আগে, এখন হয়ে গেছে 0। জারণ সংখ্যা কি হয়ে গেছে, আগে ছিল 2, জারণ সংখ্যা আগে কত ছিল, 2, এখন কমে হয়ে গেছে কত, 0। জারণ সংখ্যা 2 থেকে 0, জারণ সংখ্যা কমে গেছে। জারণ সংখ্যা কমলে হয় বিজারণ, জারণ সংখ্যা বাড়লে হয় জারণ। জারণ সংখ্যা আগে ছিল +2, এখন কমে 0 হয়ে গেছে, 2 থেকে 0-তে চলে আসছে। তার মানে কি, জারণ সংখ্যা কমে গেছে, কমে যাওয়া মানে কি, বিজারণ। জারণ সংখ্যা বাড়লে হচ্ছে জারণ। এখন জারণ সংখ্যা এখানে ছিল 0, জারণ সংখ্যা এখানে কত ছিল, 0, হয়ে গেছে হচ্ছে +2। ঠিক আছে, তাহলে জারণ সংখ্যা কি হয়ে গেছে, বেড়ে গেছে। জারণ সংখ্যা 2, 0 থেকে বেড়ে 2 হয়ে গেছে, তার কি হয়, জারণ। জারণ সংখ্যা 0 থেকে বেড়ে কি হয়, জারণ। তাহলে আমরা আগে জারণটা আগে লিখি না, খেয়াল আছে, কি লিখতাম, জারণ এভাবে, তারপর হচ্ছে বিজারণ। তাহলে আমাদের আলটিমেটলি যদি লিখে ফেলে কি হবে, জিঙ্ক, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা লিখলাম। এটা হবে আগে বিক্রিয়ক লিখতে হয়, তারপর উৎপত্তি লিখতে হয়, সেটা তো জানো। আগে বিক্রিয়ক তারপর উৎপাদ, আগে বিক্রিয়ক তারপর উৎপাদ, টান দিতে হবে। আগে বিক্রিয়ক তারপর হচ্ছে বিজারণটা লিখতে হবে। আগে বিক্রিয়ক, বিক্রিয়ক হচ্ছে কপার 2+, আর হচ্ছে তারপরে লিখতে হয় উৎপাদ, উৎপাদ হচ্ছে কপার। ঠিক আছে, এটাই। এটা কোথায় আছে, এটা কোথায় আছে, এই যে এই জায়গাটা আছে। 2+-এর জায়গায় আমরা জিঙ্ক সালফেট দিয়েছি, আর কি সমস্যা নেই। 2+ দেখা যায় কত, জিঙ্ক সালফেট দেওয়ার কি কথা, হচ্ছে কপার 2+ মানে কপার সালফেটের সাথে কপার। ওকে, আলটিমেটলি এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো এইভাবে যদি হিসাব করো তাহলে তুমি পারবে। কারণ কোথায় হচ্ছে বিজারণ, কোথায় হচ্ছে সেটা বের করে ফেলবো প্রথমে, সেটা বের করে ফেলার পর তারপরে এইভাবে প্রথমে জারণটা লিখবো, আর জারণটা লেখার আগে আগে বিক্রিয়ক লিখবো, তারপর উৎপাদ লিখবো। তারপরে এখানেও সেম, আগে বিক্রিয়ক লিখবা তারপর উৎপাদ লিখবা। ব্যাস, তাহলে এটাই হচ্ছে আমার প্রশ্ন। ঠিক আছে, ওকে। এখন পরবর্তী হচ্ছে নিম্নলিখিত গ্যালভানিক সম্পর্কে সঠিক উক্তিটি হচ্ছে চিহ্নিত করো। সঠিক উক্তিটি হচ্ছে চিহ্নিত করো। তাহলে এটা হচ্ছে জারণ, এটা আমরা জানি, আর এটা হচ্ছে বিজারণ। ঠিক আছে? এটা হচ্ছে জিঙ্ক ইলেকট্রোড ইজ ক্যাথোড। আচ্ছা না,
জিঙ্কের ইলেকট্রোডটা ক্যাথোড হবে না কখন, কারণ এটা জারণ হয়েছে, জারণ হয় কোথায়, অ্যানোডে। তাহলে ইটস রং। অক্সিডেশন মানে হচ্ছে জারণ। টেক্স প্লেস ইন কপার ইলেকট্রোড, নো, এটাও রং। অক্সিডেশন হচ্ছে জারণ, জারণ। টেক্স প্লেস মানে হয় কোথায়, কপার ইলেকট্রোড, না, অক্সিডেশন তো অ্যানোডে হয়, তাহলে এটাও ভুল কথা। জিঙ্ক ইলেকট্রোড ইন দ্য ক্যাথোড, এটা না, জিঙ্ক তো অ্যানোড ইলেকট্রোড। আর অক্সিডেশন হয় মানে জারণ হয় বলছে ক্যাথোডে, তাহলে এটাও ভুল কথা না। সিইউ ইলেকট্রোডে তো বিজারণ হয়, সিইউ ইলেকট্রোডটা কি হয়, বিজারণ হয়, তাহলে এটা না। হ্যাঁ, বলছে দ্য রিয়াকশন জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্ক থেকে কপার টু প্লাস, এটা কি হয় আসলে, এটা ভুল কথা না। রিয়াকশন কি হয়, বিক্রিয়কের সাথে, দেখো এটা বিক্রিয়ক, এটা উৎপাদ, এটা বিক্রিয়ক, এটা উৎপাদ, বিক্রিয়কের সাথে বিক্রিয়ক যোগ করতে হয়, জিঙ্ক প্লাস কপার টু প্লাস। আর উৎপাদের সাথে উৎপাদ, এটা হচ্ছে উৎপাদ, জিঙ্ক টু প্লাস। এটা কি সঠিক বিক্রিয়ক লিখছে তারা, ভুল লিখছে না? অবশ্যই ভুল লিখছে। আমরা কি জানি, প্রথমটা হয় বিক্রিয়ক, দ্বিতীয়টা হয় উৎপাদ। প্রথমটা হয় বিক্রিয়ক, দ্বিতীয়টা হয় উৎপাদ। তাহলে যোগ করে লেখার সময়, টোটাল বিক্রিয়াটা লেখার সময় বিক্রিয়কের সাথে বিক্রিয়ক যোগ করতে হয়, উৎপাদের সাথে উৎপাদ যোগ করতে হয়, তাহলে হয়, করলাম। উৎপাদের সাথে উৎপাদ যোগ, বিক্রিয়কের সাথে বিক্রিয়ক যোগ, কিন্তু তারা তো উল্টা লিখে বলছে, এটা হচ্ছে সঠিক না। ইলেকট্রন ফ্লোস ফ্রম জিঙ্ক টু ক্যাথোড, হ্যাঁ, ইলেকট্রন সবসময় অ্যানোড, কারণ অ্যানোড জারণ হয়, জারণ হওয়া মানে দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে ওই দুইটা ইলেকট্রন গুলা তারের মাধ্যমে প্রবাহিত হয়ে কোথায় যায়, ক্যাথোডে যায়, এবং ক্যাথোড ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন সবসময় অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায়, ইলেকট্রন সবসময় কোন দিক থেকে নিয়ে যায়, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায়, কারণ অ্যানোডে কি হয়, আগে জারণ হয়, ইলেকট্রন ছাড়ে, ছেড়ে দুইটা ইলেকট্রন উৎপন্ন হয়, ওই উৎপন্ন দুইটা ইলেকট্রন কোথায় যায়, ক্যাথোডে যায়। ওকে, আবার আলটিমেটলি হচ্ছে এটা। নিচের কোন ইলেকট্রোডটির প্রমাণ পটেনশিয়াল ইংরেজিতে লিখছে, বিজারণ পটেনশিয়াল মানে বিজারণ বিভব, বিজারণ পটেনশিয়াল মানে কি, বিভব, বিজারণ বিভব। আমরা একদম প্রথম কোশ্চেনটাই পড়েছিলাম কিভাবে বিজারণ বিভব জারণ বিভব তুলনা করা হয়। আমরা জানি যত উপরে থাকে, তত সক্রিয়, উপরে থাকলে সক্রিয় হয়, সক্রিয় থাকা মানে একদম প্রথম এক্সপ্লেনেশনটা ভালো করে দেখো যদি এটা না বুঝো। উপরে থাকলে সক্রিয়, সক্রিয় মানে হচ্ছে অ্যানোড, সক্রিয় মানে কি, অ্যানোড, ঠিক আছে, অ্যানোডে যাবে, অ্যানোডে কি হয়, জারণ হয়, মানে উপরে থাকলে জারণ বিভব বেশি, উপরে কি বেশি, জারণ বিভব বেশি। আর যত নিচে থাকে, উপরে যদি জারণ বিভব বেশি হয়, নিচে বিজারণ বিভব বেশি, অবশ্যই একটা অপরটা নিচে বিজারণ বিভব বেশি, কারণ নিচের গুলা হচ্ছে আমরা জানি ক্যাথোডে যায়, নিচের বিজারণ বিভব বেশি। আমাকে বলছে বিজারণ বিভব পটেনশিয়াল সর্বোচ্চ, সর্বোচ্চ তার মানে কে সবার নিচে অবস্থান করতেছে, কে এখানে প্লাটিনাম, প্লাটিনাম সরি প্লাটিনাম যে তড়িৎদ্বার, যেটা প্লাটিনাম, সেটা সবার নিচে অবস্থান করতেছে, ঠিক আছে, এটা সবার নিচে অবস্থান করতেছে, তাই তার বিজারণ বিভবটা সবচেয়ে বেশি। হ্যাঁ, যা কার বিজারণ বিভব কম, সোডিয়াম, যে সবার উপর অবস্থান করতেছে, সোডিয়াম। ওকে, তারপর জারণ বিভব হলে উল্টা, সবচাইতে বেশি হবে সোডিয়ামের, যেহেতু সে সবার উপর অবস্থান করতেছে, এবং সবচাইতে কম হবে প্লাটিনামের, যেহেতু সে সবার নিচে অবস্থান করতেছে। এভাবে প্রথম এক্সপ্লেনেশনটা করেছিলাম, এটা তেমন বেশি এক্সপ্লেন করছি না। প্রথম, এটা যদি না বুঝো তাহলে ভিডিওটা প্রথম একদম প্রথম কোশ্চেনটা রিভাইন্ড করে একটু দেখো, এই 2 নম্বর কোশ্চেনটা, 2 নম্বর কোশ্চেনের এক্সপ্লেনেশন করেছে, একটু ভালো করে একটু দেখলে ভালো লাগবে। Okay? নিচের কোন অক্সাইডটিকে হাইড্রোজেন গ্যাস দ্বারা বিজারিত করা যায়, হ্যাঁ, তার মানে হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপন করা যায়, তাকে দেখো মানে এরা আছে, মানে ধর অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়ামকে সরাইতে হবে, প্রতিস্থাপন করার মানে কি, মানে বিজারিত করা, মানে এখানে প্রতিস্থাপন করা বোঝাচ্ছে হাইড্রোজেন গ্যাস দিয়ে, হাইড্রোজেন গ্যাস দিয়ে প্রতিস্থাপন, বিজারণ করা মানে প্রতিস্থাপন করা বোঝাচ্ছে, তার মানে এখানে হাইড্রোজেনকে কি করতে, অ্যালুমিনিয়ামকে কি করতে হবে, সরাইতে হবে। ভাই, হাইড্রোজেন তো অ্যালুমিনিয়ামের অনেক নিচে অবস্থান করতেছে, মানে হাইড্রোজেন তো অনেক নিষ্ক্রিয় অ্যালুমিনিয়াম থেকে, হাইড্রোজেন কি সরাইতে পারবে,
অ্যালুমিনিয়ামকে কি সরাতে পারবে? কখনোই পসিবল না, অ্যালুমিনিয়ামকে হাইড্রোজেন সরাতে পারবে না, ম্যাগনেসিয়াম এর উপর অবস্থান করতেছে। হাই কুলা হাজি, কুলা হাজি, হাজি পিটাবে, হাই কুলা হাজি, হাজি পিটাবে আমার, তাহলে হাইড্রোজেনের নিচে অবস্থান করতেছে হচ্ছে কপার। হ্যাঁ, তাহলে কপার কম সক্রিয় হাইড্রোজেনের তুলনায়, তো নিশ্চিন্তে কপারকে সরাই দিতে পারবে, এটাই। লবণ সেতুর জন্য ব্যবহৃত লবণগুলো হচ্ছে KCl, KNO3, NH4Cl। এটা একটা মেমোরি টেক্সট কোশ্চেন, একটু হিসাব করতে হবে, দেখো গন্ডগোল হয়ে যেতে পারে। যেমন K2SO4, N2SO4 এগুলো কিন্তু না, ঠিক আছে। KCl, KNO3, NH4Cl, KCl, KNO3, NH4Cl, NH4NO3 একটু মুখস্থ রাখতে হবে। চারটা লবণের চারটে লবণ মুখস্থ রাখতে হবে। KCl, KNO3, NH4Cl, NH4NO3 গুলো, ঠিক আছে। কোনটি জারণ অর্থকোষ বোঝায়, মানে কোনটি জারণ বিক্রিয়া বোঝায়, কোনটি জারণ বিক্রিয়া বোঝায়। দেখো এই ইলেকট্রন ছিল 2, এটা হয়ে গেছে 0, ওই ইলেকট্রন জারণ সংখ্যা কি হয়ে গেছে, কমে গেছে। জারণ সংখ্যা কম মানে তো বিজারণ, তো বিজারণ অর্থকোষ। এটা হয়েছিল 0, হয়ে গেছে 2+, তাহলে জারণ সংখ্যা বেড়ে গেছে। জারণ সংখ্যা বেড়ে গেছে মানে কি, জারণ। জারণ সংখ্যা বাড়লে কি, জারণ। তো এটা হচ্ছে জারণ অর্থকোষ। তো এখানে দেখো 2, 0, জারণ সংখ্যা কি হয়ে গেছে, কমে গেছে। কমে গেছে, কমে যাওয়া মানে কি, বিজারণ। প্লাস 0, 1, 0, 1, 0 মানে কি, জারণ সংখ্যা কমে গেছে, কমে যাওয়া। 1 থেকে 0-তে চলে আসছে, এরকম লিখতে যায়। 0-তে চলে আসছে মানে কি, বিজারণ, বিজারণ। আচ্ছা, এটা কিছু করার নাই, এটা একটা জিনিস হলো মুখস্থ। লিথিয়ামের তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভব কত? এটা আসলে মুখস্থ তো করতে পারবো না, এখানে শত শত বিজারণ বিভব আছে, তো কিছু করার নাই। যেহেতু প্রশ্ন এতগুলো মুখস্থ করার দরকার নেই, কিন্তু অ্যাটলিস্ট এটা প্রশ্নে একবার এসেছে, এটা মুখস্থ করতে হবে, মানুষ 3.04, ঠিক আছে। বাট একটা জিনিস খেয়াল করবা, হাইড্রোজেন একটা মুখস্থ করবা, হাইড্রোজেনটা 0 হয়, মুখস্থ করা লাগবে না। জিঙ্ক একটা মুখস্থ করবা, আর হচ্ছে কপার একটা মুখস্থ করবো, এই তিনটা মুখস্থ করবো সংকেত, মানে বিজারণ বিভব। এখানে অনেকগুলো দেওয়া আছে, ওগুলো একটাও মুখস্থ করতে হবে না, ওগুলো একটা মুখস্থ করতে হবে না, ঠিক আছে। কাটটা কাটটা করবো, জিঙ্কেরটা করবো +0.76। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ভেজালের আছে, দেখো এটা হচ্ছে জিঙ্কের জারণ বিভব বলছে। জিঙ্কের কি বিভব, জারণ বিভব। তুমি সবসময় জারণ বিভবটাই মুখস্থ করবা। কপারের জারণ বিভব কত, -0.34 বা 0.34। সবসময় কি মুখস্থ করবা, জারণ বিভব মুখস্থ করবা। তোমাকে যদি প্রশ্নে জিজ্ঞেস করে বিজারণ বিভব, তখন কি করবো, এখন একটু পজ দিয়ে এখান থেকে একটু দেখো, নতুন একটা কোশ্চেন। যদি বলে বিজারণ বিভব, তখন কি করবা, বিজারণ বিভব বলে মাইনাস অফ জারণ বিভব, মাইনাস অফ জারণ বিভব, জারণ বিভবের সামনে জাস্ট একটা মাইনাস বসাই দেবে। তাই তোমাকে কাটতে কাটতে শিখতে বলেছিলাম, হাইড্রোজেন একটা, কপার একটা, জিঙ্ক একটা। কপারের জারণ বিভব কত, +0.76, আর জিঙ্কের জারণ বিভব কত, -0.34, ঠিক আছে। এখন যদি বলে জিঙ্কের বিজারণ বিভব কত, জিঙ্কের বিজারণ বিভব কত, -0.76। এই যে এখানে অলরেডি প্রশ্ন বলেছে, জিঙ্কের বিজারণ বিভব কত, -0.76। ওকে, তারপর হচ্ছে কপারের জারণ বিভব কত, কপারের জারণ বিভব হচ্ছে -0.34, তাহলে কপারের বিজারণ বিভব কত, +0.34, সিম্পল। ওকে, তো তুমি কনফিউজড হয়ে যাবে, কোনটা কি কনফিউজড হয়ে যাবে, সেজন্য কনফিউজড না হওয়ার জন্য জাস্ট শিখবে একটাই, বিজারণ বিভব। জারণ বিভবটা শিখবে, কারটা, জারণ বিভবটা শিখবে। জিঙ্কেরটা হচ্ছে 0.76, জিঙ্কেরটা কত, 0 +0.76, আর কপারেরটা কত, -0.34। একটা প্লাস একটা মাইনাস, খেয়াল রাখবে। কপার একটা মাইনাস, কপার যেহেতু নিচে আছে সেজন্য মাইনাস, আর জিঙ্ক যেহেতু উপরে আছে, জারণ বিভবের ফলে উপরে জারণ বিভব বেশি, এটা জিঙ্ক বেশি, কপার একটা হচ্ছে কম। সো +0.76 অবশ্যই তো -0.35 থেকে হচ্ছে বেশি। ব্লাড লেভেলটা আমি বলতে পারতেছি, এটা হচ্ছে +0.76, সেটা জিঙ্কের জারণ বিভব, আর কপারের জারণ বিভব হচ্ছে -0.34। এই দুটো মনে রাখলে জাস্ট
বিজারণ বিভবে যখন জানতে চাইবে তখন জাস্ট একটা মাইনাস বসাই দেবে, ছোট্ট একটা চেঞ্জ করে দেবে। এগুলো মনে রাখতে হবে না। বলবো গ্যালভানিক কোষে অসত্য, ক্যাথোড ধনাত্মক না, গ্যালভানিক কোষে ক্যাথোড ঋণাত্মক। সরি, অসত্য নয়, সরি, অসত্য নয় মানে সত্য জিজ্ঞেস করছি, সত্য, এটি সত্য, হ্যাঁ। গ্যালভানিক কোষে ক্যাথোড ধনাত্মক, ঠিক আছে, অ্যানোড ঋণাত্মক। গ্যালভানিক কোষে ক্যাথোড ধনাত্মক, অ্যানোড ঋণাত্মক। ক্যাথোডে ইলেকট্রন উৎপন্ন হয়, ধনাত্মক মানে কি, ইলেকট্রন অবশ্যই ইয়া হয়, বিজারণ। আচ্ছা, এটাই হচ্ছে আমার answer। মোটামুটি ধরে নাও ক্যাথোড ধনাত্মক, ক্যাথোড ধনাত্মক আছে, বাকিগুলো ঠিক নাই। জারণ অর্ধবিক্রিয়া ধনাত্মক ক্যাথোডে হয় না, জারণ হয় হচ্ছে অ্যানোডে। বিজারণ অর্ধবিক্রিয়া ঋণাত্মক অ্যানোডে হয় না, বিজারণ হয় হচ্ছে ক্যাথোডে। ক্যাথোডে ইলেকট্রন উৎপন্ন হয় না, অ্যানোডে ইলেকট্রন উৎপন্ন হয়, সেটা তো আমরা জানি। অ্যানোড থেকে অ্যানোডে জারণ হয়, জারণ মানে ছাড়ো, ইলেকট্রন ছেড়ে দেয়, অ্যানোড ইলেকট্রন ছেড়ে দেয়। অ্যানোড ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি, অ্যানোড তৈরি হয়। ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি, ইলেকট্রন তৈরি হয়, তো অ্যানোডে ইলেকট্রন তৈরি হয়। অ্যানোড ইলেকট্রন তৈরি হয়, ক্যাথোডে ইলেকট্রন গৃহীত হয়। ওকে, অ্যানোড ইলেকট্রন হয়, ক্যাথোডে গৃহীত হয়। এই জিনিসগুলো একটু দেখে ফেলবা। নিম্নের কোন ধাতু তড়িৎ কোষে ক্যাথোড রূপে ব্যবহৃত হওয়ার প্রবণতা বেশি থাকে? তো আমরা কি জানি, অ্যানোডে, এই যে অ্যানোডে যারা হচ্ছে যারা বেশি সক্রিয়, যারা বেশি সক্রিয়, সক্রিয়তা সিরিজ অনুযায়ী যারা বেশি সক্রিয় তারা কি করে, জারণ করে। তো জারণ কোথায়, অ্যানোডে হয় না, এবং যারা বেশি সক্রিয় তারা কোথায় যায়, অ্যানোডে যায়, তারা অ্যানোডে যায়। তাহলে যারা কম সক্রিয়, সবচেয়ে কম সক্রিয় তারা কোথায় যাবে, ক্যাথোডে। তাহলে এখানে দেখো, সবচাইতে নিচে সক্রিয়তা সিরিজের মধ্যে সবচাইতে নিচে কি, প্রথমে হচ্ছে বেশি পটাশিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, তার প্রথম হচ্ছে লিথিয়াম ফার্স্ট, সেকেন্ড হচ্ছে পটাশিয়াম। আচ্ছা, এখানে বেরিয়ামের আমরা সবচেয়ে সিরিজে বেরিয়ামকে দেখি না, কিন্তু একটা কথা হচ্ছে বেরিয়ামটা ক্যালসিয়ামের আগে অবস্থান করতেছে শক্তির সিরিজে। আমরা ওই যে ম্যাগেবারের যে সিরিজটা দেখেছিলাম, সেখানে বেরিয়াম এর কোনো অবস্থান ছিল না, বেরিয়াম নামক কোনো পরমাণু ছিল না। কিন্তু কাহিনী হচ্ছে, আমরা এরকম শিখছিলাম প্রথমে লিথিয়াম কে, না কে, এরকম ছিল না, তো মাঝখানে এখানে একটা বেরিয়াম হবে, বেরিয়াম হবে, তখন বেরিয়ামের সক্রিয়তা মোটামুটি কার, ক্যালসিয়ামের তুলনায় বেশি। তার মানে এখানে সবচাইতে কম সক্রিয় কে, সক্রিয় সব সক্রিয় হচ্ছে ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম কি হিসেবে কাজ করবে, ক্যাথোড। এবং সবচাইতে বেশি সক্রিয় কে, লিথিয়াম। সবচাইতে বেশি সক্রিয় কে, লিথিয়াম। লিথিয়াম কি হিসেবে কাজ করে, অ্যানোড। যে সবচাইতে বেশি সক্রিয় সে অ্যানোড হিসেবে কাজ করে, যে সবচেয়ে কম সক্রিয় সে ক্যাথোড হিসেবে কাজ করে। কোনটির জারণ, কোনটির বিজারণ ক্ষমতা বেশি, বিজারণ ক্ষমতা বেশি। তো বিজারণ কোথায় হয়, ক্যাথোডে হয়। বিজারণ কোথায় হয়, ক্যাথোডে হয়। ক্যাথোডে যদি বিজারণ হয় তাহলে আমার এখানে বিজারণ ক্ষমতা জানতে চাইছে, ঠিক আছে। আহ বিজারণ ক্ষমতার বেলায় এটা একটু ব্যতিক্রম আছে, যে এটা একটু ব্যতিক্রম আছে, সেখানে বেরিয়ামের বিজারণ ক্ষমতা একটু বেশি হবে, এটা একটু ব্যতিক্রম আছে। একটু দেখে নিবা, বেরিয়ামের বিজারণ ক্ষমতা বেশি। সেমিকন্ডাক্টর রূপে কোনটি ব্যবহার করা হয়, গ্যালিয়াম।
এটা ব্যবহার করা হয়। সেমিকন্ডাক্টর রূপে তিনটা ধাতু ব্যবহার করা হয়, সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, এই তিনটা ধাতু ব্যবহার করা হয় সেমিকন্ডাক্টর রূপে, ঠিক আছে। সেমিকন্ডাক্টর রূপে কি ব্যবহার করা হয়? তিনটা, সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, ঠিক আছে। সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম এই তিনটা ধাতু ব্যবহার করা হয় সেমিকন্ডাক্টর। সো এটা একটু ব্যবহার করে ফেলতে হবে, সমস্যা নেই। কোনটি লবণ সেতুতে তড়িৎ বিশ্লেষণ রূপে ব্যবহৃত হয়? লবণ সেতুতে তড়িৎ বিশ্লেষণ রূপে ব্যবহার করা হয় হচ্ছে KCl, KNO3, NH4, NO3, NH4, KCl, KNO3, NH4, NO3, NH4, NH2SO4। এখানে ব্ল্যাঙ্ক আছে তাহলে NH4Cl2 ইউজ হয় না, এখানে KCl ইউজ হয় না, KNO3 ইউজ হয়, KCl NH4Cl2 ইউজ হয় না, NO2 এটা হয় না, এখানে KCl হয়, K2SO4 হয় না, Na2SO4 হয় না, এটা হয় না, এটা হয় না, এটা হয়। মোটামুটি এই চারটা থাকে, এই চারটা আছে এরকম কোথাও নাই আর, হলো ব্ল্যাঙ্ক রাখছে KCl, KNO3, NH4, NO3, Na2SO4, KCl, KNO3, NH4, NO3, Na2SO4। এই চারটা হচ্ছে আপনার লবণ সেতুতে ব্যবহৃত হয়। ধাতুর সক্রিয়তা সিরিজ অনুযায়ী কোনটি সঠিক নয়? আমরা জানি লিথিয়াম বেশি সক্রিয়, এটা সঠিক। কে না, এটা সঠিক না, আসলে আমরা কি জানি কে না কে এভাবে থাকবে। পটাশিয়াম বেশি সক্রিয় হওয়ার কথা, বাট এখানে কি দিচ্ছে সোডিয়াম বেশি সক্রিয় দিচ্ছে, সেটা সঠিক না। মেগাইবার এলো যেন, এটা সঠিক। কপার হ্যাঁ অবশ্যই। তুলা হাজি, তুলা হাজি, তুলা হাজি আজি, এলে কপার তো উপরে আছে সিলভার থেকে, কপার বেশি সক্রিয় সিলভার পরে, এটাও ঠিক আছে। শুধুমাত্র ঠিকটাই হচ্ছে, এটা তো আমার অ্যান্সার হচ্ছে বি, কোনটা সঠিক নয়। জিজ্ঞেস করছে কোন তড়িৎ দ্বারা জারণ প্রক্রিয়া বোঝায়? আচ্ছা, জারণ মানে দেখো ইলেকট্রনের ছাড়ন, তো এখানে ইলেকট্রন ইলেকট্রন ছাড়ন অথবা জারণ মানে জারণ সংখ্যা বৃদ্ধি, জারণ মানে কি জারণ সংখ্যা, জারণ মানে জারণ সংখ্যা বৃদ্ধি। সো এখানে দেখি, এখানে জারণ সংখ্যা ছিল 2, এখানে জারণ সংখ্যা ছিল 2, এখানে এসে জারণ সংখ্যা কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। তো জারণ সংখ্যা আগে ছিল 2, এখন হয়ে গেছে 0, জারণ সংখ্যা কমে গেছে না? জারণ সংখ্যা আগে ছিল 2 প্লাস 2, এখানে হয়ে গেছে 0, অর্থাৎ জারণ সংখ্যা কি হয়ে গেছে? কমে গেছে। জারণ সংখ্যা কমা মানে কি? এটা বিজারণ। এখানে দেখো প্লাস 2 ছিল, এখানে 0 হয়ে গেছে, ঠিক আছে। মানে কোনো কিছু না থাকা মানে তো 0, তাহলে এখানে কি হয়ে গেছে? জারণ সংখ্যা কমে গেছে, কমে যাওয়া মানে বিজারণ। এখানে দেখো প্রথমে ছিল 0, তারপর হয়ে গেছে প্লাস 2, জারণ সংখ্যা বেড়ে গেছে, বেড়ে যাওয়া মানে হচ্ছে কি? জারণ। হাইড্রোজেন ছিল প্লাস, হয়ে গেছে 0, কমে গেছে, কমে যাওয়া মানে হচ্ছে বিজারণ। এখন এখানে আছে জারণ বুঝে, বাকি দুটো হচ্ছে বিজারণ বুঝে। জারণ সংখ্যা বাড়লে জারণ হয়, জারণ সংখ্যা কমলে হয় বিজারণ। কোন মৌলটি হাইড্রোজেন গ্যাসের থেকে হাইড্রোজেন অপসারণ করতে পারে না? হাইড্রোজেন, হাইড্রোজেন গ্যাস থেকে হাইড্রোজেন অপসারণ করতে পারে না, কি বলছে? যে সকল পরমাণু বা যে সকল মৌলগুলো হাইড্রোজেন থেকে কম সক্রিয়, তারাই হচ্ছে হাইড্রোজেন থেকে কি ইয়া করতে পারে না, হাইড্রোজেন অপসারণ করতে পারে না। তাহলে কপার, একমাত্র কপারই আছে হচ্ছে যে হাইড্রোজেনের নিচে অবস্থান করতেছে। হাই, তুলা, হাজি, এর মানে হাইড্রোজেনের নিচে গেছে, কপার আছে, সবগুলো হাইড্রোজেনের উপরে। মানে শুধুমাত্র কপার হচ্ছে সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের নিচে আছে, তার মানে ও হাইড্রোজেন থেকে কম সক্রিয়। কপার হাইড্রোজেন থেকে কম সক্রিয়। এ কারণে আমরা বলতে পারি, এখানে আমরা বলতে পারি কি হাইড্রোজেন হচ্ছে, কপার হচ্ছে হাইড্রোজেনকে অপসারণ করতে পারবে না। আচ্ছা, এখানে জিজ্ঞেস করছে যদি জিঙ্ক হচ্ছে অ্যানোড হিসেবে ব্যবহার করা যায়, জিঙ্ক হচ্ছে অ্যানোড হিসেবে ব্যবহার করা যায়, তো ক্যাথোড রূপে কোনটা ব্যবহার করতে হবে? দেখো, অ্যানোডে ব্যবহার করব যে বেশি সক্রিয় থাকে। অ্যানোডে ব্যবহার কারিগরি, যে আমরা প্রথমে লিখে আসছি, এই যে অ্যানোডে এর ব্যবহৃত হয়, এই যে যে বেশি সক্রিয় তারা হচ্ছে অ্যানোডে যায়, যে কম সক্রিয় থাকে তারা হচ্ছে ক্যাথোডে যায়। তাহলে এখানে অ্যানোডে কে গেছে? জিঙ্ক গেছে না? অ্যানোডে কে গেছে? জিঙ্ক গেছে না? তাহলে ক্যাথোড মানে আমাকে এমন একটা জিনিস চুজ করতে হবে, এমন একটা চুজ করতে হবে
এমন একটা নিতে হবে যেটা জিঙ্ক থেকে কম সক্রিয়, জিঙ্ক থেকে কি কম সক্রিয়, তখনই তো আমার কম্বিনেশনটা ঠিক হবে। বেশি সক্রিয় জিঙ্ক, সে কারণে অ্যানোডে গেছে, এবং যেটা নিব সেটা ক্যাথোডে গেছে কম সক্রিয় হওয়ার কারণে। আমরা তো জানি বেশি সক্রিয় হলে, বেশি সক্রিয় হলে কোথায় যায়, অ্যানোডে যায়, আর কম হলে ক্যাথোডে যায়। তাহলে আমাকে তো অ্যানোড বলে দিয়েছে জিঙ্ক, অ্যানোড বলে দিয়েছে কি, এই যে জিঙ্ক অ্যানোড বলে দিয়েছে, তো জিঙ্ক হচ্ছে অ্যানোড, অ্যানোড অ্যানোড জিঙ্ক বলে দেওয়ার কারণে আমরা বলতেছি জিঙ্ক হচ্ছে বেশি সক্রিয়টা হয়ে গেছে। মানে এমন একটা জিনিস চুজ করতে হবে যেটা জিঙ্কের থেকে কম সক্রিয়, তখনই মাত্র ওর সাথে ক্যাথোডে যাইতে পারবে। যখন জিঙ্কের থেকে কম সক্রিয় কে, একমাত্র দেখতেছি জিঙ্কের থেকে কম সক্রিয় কে আছে, কোবাল্ট। আমরা কি জানি, কে, না, কে, ম্যাকগাইভার, এলো, জেনো, ঠিক আছে। দেখো এখানে তোমার ক্যালসিয়ামও উপরে, তারপর অ্যালুমিনিয়াম ও জিঙ্কের উপরে, ম্যাগনেসিয়াম ও জিঙ্কের উপরে, ঠিক আছে। তাহলে এই তিনটাকে তো ইউজ করা যাবে না, কারণ এই তিনটা জিঙ্কের তুলনায় বেশি সক্রিয়। আর আমাকে জিঙ্ক এমন একটা কম্বিনেশন চুজ করতে হবে যেখানে জিঙ্ক কি হবে সবচাইতে বেশি সক্রিয়, এবং অন্য জিনিস যেটা আছে, অন্য কম্বিনেশন যেটা আছে সেটা হচ্ছে কম সক্রিয়। আন্ডারস্ট্যান্ড? তারপর আমি বলতে পারি এখানে আহ কে একমাত্র কোবাল্টে আছে কি, কোবাল্টে আছে কি যে জিঙ্ক থেকে কম সক্রিয়। So আমরা কোবাল্টকে ইউজ করি। এখন দেখো কোবাল্টে তোমার সক্রিয়তা সিরিজ ছিল না, তো তুমি কেমনে বুঝলা? বাকি তিনটা তো ছিল, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আর ক্যালসিয়াম তো ছিল, তিনটা তো জিঙ্কের উপর অবস্থান করতেছে। জিঙ্কের উপরে মানে তিনটা জিঙ্ক থেকে বেশি সক্রিয়। তার মানে ক্যাথোড হইতে গেলে তো আমি তো জিঙ্ক থেকে বেশি সক্রিয় কিছু সিলেক্ট করতে পারবো না, আমাকে তো অবশ্যই জিঙ্কের থেকে কম সিলেক্ট করতে হবে, ঠিক আছে, ঠিক আছে। তো এখন আচ্ছা, এখন হচ্ছে একাধিক আয়নের মধ্যে থাকে তড়িৎ বিশ্লেষণের সময় কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে, কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে। তাহলে এগুলো দেখো কি আয়ন, এগুলো হচ্ছে কি সবগুলো ধনাত্মক আয়ন, এগুলো কি ধনাত্মক আয়ন। তো ধনাত্মক আয়ন এর কাজ কি, ধনাত্মক আয়নের কাজ কি? ধনাত্মক আয়নের কাজ হচ্ছে তোমার হচ্ছে এদের ইলেকট্রন ঘাটতি আছে, ইলেকট্রন কি আছে, ঘাটতি আছে। সো ওর টার্গেট হচ্ছে কি ইলেকট্রনের ঘাটতিটা পূরণ করা, টার্গেট হচ্ছে কি ইলেকট্রনের মানে ধনাত্মক আয়ন, এই যে এখানে প্লাস লেখা আছে, এই যে প্লাস লেখা তার মানে কি ওর কাছে দুইটা ইলেকট্রন কম আছে, ওর থেকে দুইটা কম, এটা একটা কমের কাছে তিনটা কম। তো ও হচ্ছে কি করতে চাইবে, ও হচ্ছে ইলেকট্রন যে ঘাটতি আছে ওগুলো হচ্ছে পূরণ করতে চাইবে। তো ওর কাছে যে ইলেকট্রন ঘাটতি আছে এটা কেমনে পূরণ হবে, ইলেকট্রন গ্রহণের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে? নিশ্চয়ই গ্রহণের মাধ্যমে, নিশ্চয়ই ইলেকট্রন কিসের মাধ্যমে, গ্রহণের মাধ্যমে ওর কাছে যে ঘাটতি আছে সেই জিনিসটা হচ্ছে পূরণ হবে, ঠিক আছে। এখন ইলেকট্রন গ্রহণ কোথায় হয়, ক্যাথোডে হয়। গ্রহণ কোথায় হয়, ক্যাথোডে হয়। তাহলে ক্যাথোডে কারা প্রবেশ করে, যে কম সক্রিয় সেটা, যে কম সক্রিয় সেটা। তার মানে এখানে বলছে কে আগে চার্জ মুক্ত হবে, আগে চার্জ মুক্ত হওয়ার যে কথা, ক্যাথোডে যাওয়ার কি কথা, ক্যাথোডে যাওয়ার যে কথা, কে কম সক্রিয় এই জিনিসটা একই কথা। তাহলে এখানে প্রশ্নটা কে আগে চার্জ মুক্ত হবে, এটা যে কথা, কে আগে ক্যাথোডে যাবে অথবা কে কম সক্রিয় একই কথা। তাহলে এখানে আমরা তো সক্রিয়তা সিরিজ অনুযায়ী জানি লিথিয়াম সবচাইতে বেশি, তারপর হচ্ছে কে, না, কে, মেগাইবার, তারপর এলো,
অ্যালুমিনিয়াম হচ্ছে সবচাইতে কম, একদম মানে এই চারটার মধ্যে সবচাইতে কম। মানে সবচাইতে কম শক্তি হচ্ছে অ্যালুমিনিয়াম, সবচাইতে বেশি শক্তি হচ্ছে লিথিয়াম। তো অ্যালুমিনিয়াম যেহেতু সবচাইতে কম সক্রিয়, ও হচ্ছে কোথায় যাবে, আগে কোথায় যাবে, ক্যাথোডে যাবে। তো ক্যাথোডে যাওয়া মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। ইলেকট্রন গ্রহণ করা মানে হচ্ছে কি, তার ঘাটতিটা পূরণ করা। ঠিক আছে, এটাই। তাহলে দেখো সিকোয়েন্স অনুযায়ী আগাইতে হবে। তো প্রথম আবার বলি, প্রথম আমাকে দেখতে হচ্ছে কি, ধনাত্মক আয়নগুলো প্লাস 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 আছে, এখানে বলছে চার্জ মুক্ত হওয়া। চার্জ মুক্ত হওয়া মানে যে চার্জ আছে, চার্জ গুলো চলে যাবে। এই চার্জ গুলো কেমনে যাবে, চার্জ যে আছে, চার্জ গুলো কেমনে যাবে, চার্জ গুলো যাবে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে। যেহেতু ওর কাছে ঘাটতি আছে, চার্জ গুলো যাবে কেমনে, এই যে দেখো, লাইক একটা ম্যাগনেসিয়াম 2+, দুইটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে একটা ম্যাগনেসিয়াম ধাতুতে পরিণত হয়। তাহলে চার্জ মুক্ত হয়ে গেছে না এই জায়গাটা, চার্জ 2 ছিল, চার্জ মুক্ত হয়ে গেছে না। এখন চার্জ হচ্ছে কি, চলে যাবে। চার্জ চলে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে কি, ইলেকট্রন কি করতে হবে, গ্রহণ করতে হবে। ইলেকট্রন কি করতে হবে, গ্রহণ করতে হবে। ইলেকট্রন গ্রহণ কোন জায়গায় হয়, ইলেকট্রন গ্রহণ হয় ক্যাথোডে। ক্যাথোডে কারা প্রবেশ করে, যে কম সক্রিয়। তাহলে আলটিমেটলি আমাকে কে আগে চার্জ মুক্ত হবে সেটা জানতে চাইছে। এইটা যে কথা, কে কম সক্রিয় সেটা জানতে চাইছে। ওই দুটো একই কথা। তাহলে কে কম সক্রিয়, এই চারটার মধ্যে সবচেয়ে কম সক্রিয় হচ্ছে অ্যালুমিনিয়াম। কে না কে, মেঘে এবার এলো, অ্যালুমিনিয়াম মোটামুটি নিচে আছে। সে কারণে অ্যালুমিনিয়াম আগে কোথায় যাবে, ক্যাথোডে যাবে, ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে। আলটিমেটলি ঘটনাটা হচ্ছে এটা। ইটস এ লেন্থি প্রসেস, ইটস এ লেন্থি প্রসেস, ঠিক আছে। তাহলে এখন দেখো, আহ পদার্থ সক্রিয়তা সিরিজটা তোমাকে দেখাইছিলাম। এখানে বলছে নিচের তড়িৎ বিশ্লেষণের সময় একাধিক আয়ন থাকলে নিচের কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে। তখন দেখো তারা কি আয়ন, ঋণাত্মক আয়ন। কি আয়ন, ঋণাত্মক আয়ন। তো ঋণাত্মক আয়ন মানে কি, ইলেকট্রন কি আছে, ওইটার মানে এই প্রথমে যে সিকোয়েন্সটা দেখছিলাম, ঠিক ওইটার উল্টা, ঠিক ওইটার উল্টা। এটা কেমন, ঋণাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন। ঋণাত্মক মানে ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রন কি আছে, বেশি আছে। তো চার্জ মুক্ত হলে তাকে কি করতে হবে, চার্জ মুক্ত হলে তাকে কি করতে হবে, ইলেকট্রন ছাড়তে হবে। ইলেকট্রন কি করতে হবে, ছাড়তে হবে। চার্জ মুক্ত হতে হলে তাকে কি করতে হবে, ইলেকট্রন ছাড়তে হবে। তো এখন কাহিনী হচ্ছে, ইলেকট্রন যদি ছাড়তে হয় কোথায় যেতে হবে, ইলেকট্রন যদি ছাড়তে হয় তাহলে কোথায় যেতে হবে, ইলেকট্রন কোথায় ছাড়ে, অ্যানোডে ছাড়ে না। অ্যানোডে জারণ, ইলেকট্রন ছাড়া মানে কি, জারণ। জারণ কোথায় হয়, অ্যানোডে হয় না। অ্যানোডে কে আগে যায়, অ্যানোডে কে আগে যায়, যে বেশি সক্রিয় না। অ্যানোডে যায় হচ্ছে যে বেশি সক্রিয়, ও হচ্ছে অ্যানোডে যায়। তাহলে দেখো কাহিনী আগের মতো সেম। এখন এরা ঋণাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন মানে কি, তাদের ইলেকট্রন বেশি আছে। ইলেকট্রন বেশি আছে মানে কি, তাদের ইলেকট্রন চার্জ মুক্ত হওয়ার জন্য ইলেকট্রন ছাড়তে হবে। ইলেকট্রন কোথায় ছাড়ে, কেমনে ছাড়ে, জারণের মাধ্যমে। জারণ কোথায় হয়, অ্যানোডে হয়। অ্যানোডে কে যায়, যে বেশি সক্রিয় সে অ্যানোডে যায়। এখন এদের মধ্যে কে বেশি সক্রিয় সেটা আমাকে গুনতে হবে। আমরা কি জানি সক্রিয়তা সিরিজটা, NO3 SO4 2 Pr Cl এগুলা, ঠিক আছে, ওটা আমার হচ্ছে দেওয়া আছে। তা আমরা সিকোয়েন্সটা জানি, কি জানি, না সাই, কোলাবেল, আঁচ, হাসি। না, NO3, সাই মানে সালফেট SO4, কোলা Cl-, ব্রোমিন মাইনাস, তারপর হচ্ছে আয়োডিন মাইনাস, হাইড্রোক্সিল মাইনাস। এদের সক্রিয়তার ক্রম কেমন, এদের সক্রিয়তার ক্রম হচ্ছে উপর থেকে নিচে বাড়তে থাকে। তাহলে সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে হাইড্রোক্সিল, তার চাইতে একটু কম সক্রিয় আয়োডিন, একটু কম ব্রোমিন, একটু কম ক্লোরিন, একটু কম সালফার, একটু কম হচ্ছে, একদম সবচাইতে কম সক্রিয় হচ্ছে কে, সবচাইতে কম সক্রিয় হচ্ছে কি, নাইট্রেট। এই এগুলোর মধ্যে, এই যে চারটা দেওয়া আছে, চারটার মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় কি, ব্রোমিন না, এই যে ব্রোমিন।
সবার মানে তুলনামূলক বাকি তিনটার নিচে অবস্থান করতেছে ব্রোমিন। তাহলে ব্রোমিন যেহেতু সবচাইতে বেশি সক্রিয়, এই যে আমরা কি জানি যে যে বেশি সক্রিয় সে কোথায় যায়, অ্যানোডে যায়। অ্যানোডে কি গিয়ে কি করবে, জারণ করবে, জারণ করে ইলেকট্রন কি করবে, ছাড়বে। ইলেকট্রন ছাড়ার মাধ্যমে নিউট্রাল হয়ে যাবে। ইলেকট্রন ছাড়ার মাধ্যমে কি হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে। নিউট্রাল মানে চার্জ বিহীন হয়ে যাবে, তার মানে চার্জ মুক্ত হয়ে যাবে। মানে দেখছো দুই প্রসেস দুই রকম, দুই প্রসেসটা দুই রকম। একটা ধনাত্মক বলে চার্জ কম ছিল বলে একরকম কম সক্রিয় বলে গেছে, আর ঋণাত্মক বলে চার্জ বেশি ছিল বলে বেশি সক্রিয় বলে গেছে। স্টেপ বাই স্টেপ এভাবে একটা মোটামুটি শিখে রাখলে সক্রিয়তা সিরিজ দিয়ে তুমি কি করতে পারবে, এই যে এরকম হচ্ছে আইডেন্টিফাই করে করতে পারবে ইজি। গ্যালভানিক কোষে সংঘটিত অর্ধ বিক্রিয়া দ্বয় যথাক্রমে, ঠিক আছে। সো কোষটির কোষ বিভব কত, কোষটির কোষ বিভব কত, এখন একটা টার্ম কোষ বিভব শিখতে হবে আমাকে। কোষ বিভব, কোষ বিভব, কোষ বিভব ইনট সেল, কোষ বিভব প্রকাশ করা হয় ইনট সেল। ইনট সেল ইকুয়ালস টু ই অফ জারণ প্লাস ই অফ বিজোড়। মনে রাখবেন কোষ বিভব ইকুয়ালস টু কি, ই অফ জারণ প্লাস ই অফ বিজারণ, ঠিক আছে। ই অফ অক্সিডেশন প্লাস ই অফ রিডাকশন। এখন এখানে একটা জিনিস আমাকে চেক করতে হবে যে ম্যাগনেসিয়াম বেশি সক্রিয় না অ্যালুমিনিয়াম বেশি সক্রিয়। কে না কে ম্যাগ এবার এলো, তার মানে কি ম্যাগনেসিয়াম বেশি সক্রিয়, অ্যালুমিনিয়াম হচ্ছে কম সক্রিয়, ঠিক আছে। ম্যাগনেসিয়াম বেশি সক্রিয়, অ্যালুমিনিয়াম কি সক্রিয়, কম সক্রিয়। এখন বেশি সক্রিয় যদি হয়, ম্যাগনেসিয়াম কোথায় যাবে, অ্যানোডে যাবে। আর অ্যালুমিনিয়াম কোথায় যাবে, কম সক্রিয়, তার মানে ক্যাথোডে যাবে। নিশ্চিত ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম কে না কে ম্যাগ এবার এলো, এখান থেকে দেখতেছি কি ম্যাগনেসিয়াম ম্যাগ এর ম্যাগনেসিয়ামটা মোটামুটি উপরে আছে। আমরা জানি ধাতুর ক্ষেত্রে যদি উপরে থাকে তাহলে হচ্ছে ওখানে বেশি সক্রিয়, আর বেশি সক্রিয় যেগুলো আছে সেগুলো কোথায় যায়, অ্যানোডে যায়। সেগুলো কোথায় যায়, অ্যানোডে যায়। আর কম সক্রিয় যেটা আছে সেটা কোথায় যায়, ক্যাথোডে যায়। তো অ্যানোডে কি হয়, জারণ হয়। অ্যানোডে কি হয়, জারণ হয়। এই বিক্রিয়াটা তোমাকে এমনি দিছে, একটা পরে বুঝতে পারবা এমনি দিছে। তো জারণ কেমনে হয়, জারণ হয় হচ্ছে জারণ সংখ্যা বাড়ে, জারণ সংখ্যা বাড়ে। ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ম্যাগনেসিয়াম 2+ এ পরিণত হয়, এটা হচ্ছে জারণ। আর এখানে অ্যালুমিনিয়াম কি হয়, বিজারণ হয়। বিজারণ মানে গ্রহণ, অ্যালুমিনিয়াম 3+, তিনটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হয়, এটা কি বিজারণ। তাহলে আমাকে এমন ভাবে লিখতে হবে, এমন ভাবে লিখতে হবে যে জারণ বিজারণ হয় যেভাবে সেভাবে। তো প্রথমে আমরা একটা জিনিস ক্লিয়ার করে ফেলছি যে ম্যাগনেসিয়াম হচ্ছে অ্যানোডে থাকে, অ্যানোডে জারণ হয়। আর অ্যালুমিনিয়াম হচ্ছে ক্যাথোডে থাকে, ক্যাথোডে বিজারণ হয়। তাহলে আমরা নিশ্চিন্তে ই অফ এখানে ম্যাগনেসিয়াম লিখবো, এরকম একটা টার্ম দিয়ে এখানে একটা ম্যাগনেসিয়াম লিখবো, আর কিছু করলাম না, কোনো আপাতত এটা লিখলাম প্লাস, প্লাস ই অফ এখানে কি লিখবো, অ্যালুমিনিয়াম লিখবো, আর একটা টার্ম দিয়ে অ্যালুমিনিয়াম লিখবো। এখন কেন টার্ম দিলাম জিনিসটা বুঝাইতেছি। দেখো এখানে একটার উপর চার্জ হবে আর একটার উপর চার্জ হবে না। কিভাবে, কিভাবে বুঝবো, অ্যানোডে কি হয়, জারণ হয়। জারণ মানে কি, জারণ সংখ্যা বাড়ে, জারণ সংখ্যা কি বাড়ে, জারণ মানে জারণ সংখ্যা বাড়ে। জারণ প্রথমে কম ছিল, তারপর জারণ সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে দেখো এখানে একটা জারণ সংখ্যা 2, এখানে একটা জারণ সংখ্যা 0। তাহলে আমার ইয়ার কি হয়, এভাবে আমি যদি সাজাই লিখি এখানে কি হবে, জারণ সংখ্যা বাড়তেছে, এইভাবে সাজাই লিখতে হবে। জারণ সংখ্যা বাড়তেছে এভাবে সাজাই লিখতে হবে। যে কিভাবে বাড়তেছে মানে কিভাবে লিখবো, প্রথমটা 0 লিখে তারপর একটা 2 লিখবো। মিলছে কি মিলে নাই, এখানে যদিও উল্টা দিছে, প্রথমে একটা 0 দিছে, তারপর প্রথমে একটা 2 দিছে, তারপর একটা 0 দিছে, এটা আমি ফলো করবো না, আমি সবসময় এটা ফলো করবো। লিখবো হচ্ছে জারণ, ই অফ জারণ প্লাস ই অফ বিজারণ, এই দুটো লিখবো। এটার পর ই লেখার পর
আমি প্রথমে সিলেক্ট করে ফেলবো কে অ্যানোডে যাচ্ছে, যে অ্যানোডে যাচ্ছে সে নিশ্চয়ই জারণ করাবে, যে ক্যাথোডে যাচ্ছে সে নিশ্চয়ই বিজারণ করাবে। তো বিজারণ হলে কি হয়? বিজারণ মানে কি হয়? বিজারণ মানে হচ্ছে জারণ সংখ্যা কমে, জারণ সংখ্যা কমে। সো আমি বলতে পারি আগে জারণ সংখ্যা বেশি ছিল, পরে কমবে। তো আগে বেশি ছিল, বেশি ছিল কোথায়? এই যেখানে, আগে বেশি ছিল, পরে কমবে, কমে কত হবে? জিরো, জিরো। বুঝতে পেরেছ? এই কাহিনীটা দেখো আবার, কোষ বিভব কিভাবে নির্ণয় করবে। কোষ বিভব ই সেল, ই সেল, ই সেল মানে হচ্ছে ই অফ জারণ প্লাস ই অফ বিজারণ। জারণের বিভবটা আর বিজারণের বিভবটা যোগ করলে হচ্ছে আমার হচ্ছে টোটাল কোষ বিভব পাওয়া যায়। ঠিক আছে? দেখো দুইটা আমাকে বিক্রিয়া দিচ্ছে, ছোট ছোট বিক্রিয়া থেকে আমি বুঝতে পারি একটা ম্যাগনেসিয়াম আছে, একটা অ্যালুমিনিয়াম আছে। তো ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে মোটামুটি তোমার কে বেশি শক্তি? ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কে বেশি শক্তি? ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে হচ্ছে ম্যাগনেসিয়াম বেশি সক্রিয়। ম্যাগনেসিয়াম বেশি সক্রিয় হওয়ার পরে সে কোথায় যাবে? অ্যানোডে যাবে। অ্যানোডে কি হয়? জারণ হয়। তাহলে জারণ মানে কি? জারণ সংখ্যা বাড়বে, জারণ সংখ্যা বাড়বে, কারণ প্রথমে কম ছিল তারপর বাড়বে। তো এই দুইটার থেকে দেখতেছি এটাতে জিরো ছিল, এটা প্লাস টু, তার মানে আগে কম ছিল, সেজন্য আগে কমটা লিখছি, তারপর বাড়বে। তাহলে বাড়ছে না? বাড়ছে। এই বাড়াটাই হচ্ছে কি? জারণ। বাড়াটাই হচ্ছে কি? জারণ। ঠিক সেম ভাবে এখানে কি হবে? জারণ সংখ্যা কমবে, তার মানে আগে যে আগের চেয়ে প্লাস থ্রিটা লিখলাম, বাড়তিটা লিখলাম, তারপর কমে কত হয়ে গেছে? জিরো হয়ে গেছে। এটা আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে। দেখো আহ দেখো এই অবস্থায় আমাকে বের করতে হবে। দেখো আমাকে কি দেওয়া হয়েছে, আমাকে কি দেওয়া হয়েছে দেখো, আমাকে এখানে দেওয়া হচ্ছে জিরো থেকে টু প্লাস। এটা কি? জিরো থেকে টু প্লাস, এই শক্তিটা লাগবে, কিন্তু আমাকে দেওয়া হচ্ছে দেখো টু প্লাস থেকে জিরো। এখানে কি হচ্ছে? টু প্লাস থেকে জিরোতে আসছে না? কিন্তু আমার লাগবে কি? জিরো থেকে টু প্লাস। টু প্লাস থেকে জিরোতে আসতে শক্তি দেওয়া আছে একটা -2.37, কিন্তু আমি উল্টা লিখছি না? টু প্লাস থেকে বিক্রিয়ক থেকে কত উৎপাদ আসছে? বিক্রিয়ক থেকে উৎপাদ আসছে শক্তি লাগে হতে কত? 2.37, কিন্তু আমি তো লিখছি উল্টা। আমি তো লিখছি হচ্ছে জিরো থেকে টু প্লাস। এখানে তো দেওয়া আছে টু প্লাস থেকে জিরো, তাহলে আমি এখানেও উল্টা লিখবো, জাস্ট এখানে মাইনাস চিহ্ন নেই। মাইনাস চিহ্ন যেটা আছে সেটা মাইনাস অফ -2.37, জাস্ট উল্টা লিখলাম। ঠিক আছে? আমাকে তো শক্তি দেওয়া আছে এই বিক্রিয়ার, বাট আমাকে তো লিখতে হবে এই এদিক থেকে এদিকে যাইতে, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম টু প্লাসে যাইতে যে পরিমাণ শক্তি সেটা লিখতে হবে। আমাকে তো দেওয়া আছে এটা 2.37, এটা উল্টা হবে, -2.37। ঠিক আছে? অ্যালুমিনিয়ামটা দেখো, অ্যালুমিনিয়াম থ্রি প্লাস থেকে জিরো লাগবে আমার, এখানে ওইটাই দেওয়া আছে। দেখো বিক্রিয়ক থেকে উৎপাদ ওইটাই দেওয়া আছে, দেখো অ্যালুমিনিয়াম থ্রি প্লাস থেকে অ্যালুমিনিয়াম ওইটাই দেওয়া আছে, মানে যেটা লাগবে সেটাই আমাকে দেওয়া আছে। কত? -1.66। প্লাস দিলাম, এই সূত্রের প্লাসটা দিলাম, -1.66। তাহলে আলটিমেটলি কি হয়? মাইনাস মাইনাস প্লাস 2.37 -1.66। এটা যদি বিয়োগ করি আমার অ্যান্সার আসবে হচ্ছে 0.71 ভোল্ট। এটা হচ্ছে আমার অ্যান্সার। দিস ইজ মাই অ্যান্সার। ওকে, 0.71 ভোল্ট। এইভাবে হচ্ছে কোষ বিভব বের করে। ইটস এ কমপ্লিকেটেড, আমি দুই একবার অঙ্ক দেখলাম, কিন্তু এখানে একটু কেয়ারফুলি দেখে এই জিনিসটাকে বলা হয় কোষ সংখ্যা। এই জিনিসটাকে বলা হয় কি? কোষ সংখ্যা। কোষ সংকেত হচ্ছে কিভাবে লেখা হয়? কোষ সংকেতকে লেখা হয় এভাবে, অ্যানোড, অ্যানোড এরকম একটা চিহ্ন দেওয়া হচ্ছে, তারপর লেখা হয় ক্যাথোড, ক্যাথোড। ঠিক আছে? অ্যানোড একটা চিহ্ন দেওয়া হয় ক্যাথোড। তার মানে প্রথমে লিখতে হয় অ্যানোডে যা হয় তা। অ্যানোডে কি হয়? জারণ হয়। জারণ যেভাবে হয় সেভাবে লিখতে হয়। জারণ সংখ্যা বাড়ে, জারণ সংখ্যা বাড়ে। তো প্রথমে কম থাকে জারণ সংখ্যা, তারপর বেশিওয়ালাটা লিখতে হয়, তারপর এ পাশে লিখতে হয় এরকম টান দিয়ে ক্যাথোড। ক্যাথোডে কি জারণ সংখ্যা কমে, জারণ সংখ্যা কি কমে। জারণ সংখ্যা কমলে প্রথমে থাকে হচ্ছে বেশি, তার মানে আলটিমেটলি প্রথমে থাকে হচ্ছে টু প্লাস,
বা তারপর কমে গিয়ে কত জিরো হয়ে যায়, অর্থাৎ প্রথম বেশি থাকে তারপর কম, এভাবে হচ্ছে কোষ সংকেত দিতে হয়, প্রথমে অ্যানোড তারপর হচ্ছে ক্যাথোড। তুমি কোষ সংকেতটা যদি একটু বুঝাই, তাহলে দেখো এই যে প্রথমটা হচ্ছে জারণ। কেমনে তুমি বুঝতে পারছো জারণ? জারণ মানে কি, জারণ সংখ্যা বাড়বে। তো প্রথমে এখানে ছিল জারণ সংখ্যা শূন্য, এখানে হয়ে গেছে জারণ সংখ্যা 2+। তো জারণ সংখ্যা কি হয়ে গেছে, বেড়ে গেছে। তো বেড়ে যাওয়া মানে কি, প্রসেসটাকে কি বলবো আমরা, জারণ বলবো। তো জারণ মানে কি, জিনিসটা অ্যানোড না, অ্যানোড। এই জায়গায় কি হয়েছে, কপার 2+ ছিল, কপার হয়ে গেছে জিরো। ঠিক আছে, 2+ থেকে জিরো হয়ে যাওয়া মানে কি, কপার 2+ থেকে যদি জিরো হয়ে যায় তাহলে কি হবে, জারণ সংখ্যা কি হয়েছে, কমছে। জারণ মান কি হয়েছে, কমেছে। জারণ মান যদি কমে তাহলে জিনিসটা কি, বিজারণ নিশ্চয়। তাহলে পার্টটা কি বিজারণ, সেজন্য আমি লিখেছিলাম কি অ্যানোড, তারপর এরকম একটা টান দিয়ে ক্যাথোডটা লিখতে হবে। অর্থাৎ অ্যানোডে যা হয়, অ্যানোডে কি হয়, জারণ হয়, যে জারণটা হয় সেটাই পাশে লিখতে হয় জিঙ্ক থেকে জিঙ্ক 2+। আর কপার, ক্যাথোডে কি হয় বিজারণ, কপার 2+ থেকে কপার, এটা হচ্ছে এই পাশে লেখা হয়। এই যে ঠিক ওই সেল সেল রিয়াকশনের মতো, সেল রিয়াকশনের মতো ই অফ অ্যানোড, অ্যানোডে যা হয় তাই এখানে লেখা হয়। প্রথমে এটা ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, বা জিঙ্ক থেকে জিঙ্ক 2+, একই কথা, জারণ সংখ্যা বাড়তেছে। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে কপার 2+ থেকে কপার, অর্থাৎ জারণ সংখ্যা কমতেছে। এই প্রসেসটাই হচ্ছে মানে তো কোষ সংকেতের প্রসেসটাই হচ্ছে আলটিমেটলি এই যে এই কোষ সংকেতের এই প্রসেসটাই হচ্ছে এখানে বসানো হয়, এখানে বসানো হয়। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানোডের প্রসেস, এটা হচ্ছে ক্যাথোডের প্রসেস। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে এখানে আসলে বসানো হয় আর কি। ওকে, এখানে জিজ্ঞেস করছে এটা হচ্ছে কোষ সংকেত। ক্যাথোডে, ক্যাথোডে কোন বিক্রিয়া ঘটে, ক্যাথোড ক্যাথোড হচ্ছে পরের অংশের বিক্রিয়াটা ঘটে, পরের অংশের বিক্রিয়াটা ঘটে। এটা কি হয়, কপার 2+ কি করে, এটা হচ্ছে বিক্রিয়ক। দেখো, প্রথম জিনিসটা হচ্ছে বিক্রিয়ক, দ্বিতীয় জিনিসটা হচ্ছে উৎপাদ। প্রথম জিনিসটা হচ্ছে বিক্রিয়ক, দ্বিতীয় জিনিসটা হচ্ছে উৎপাদ। ঠিক আছে, এটা হচ্ছে বিক্রিয়ক, উৎপাদ কপার। মানে কি করে, কেমনে, দুইটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে তৈরি হয়। এই যে কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে কপার ধাতুতে পরিণত হয়। তো এই জিনিসটা হইতেছে আমার কি, এই জিনিসটা হইতেছে আমার তোমার হচ্ছে ওই যে ক্যাথোডের বিক্রিয়া হচ্ছে এটা। ঠিক আছে, অ্যানোডের বিক্রিয়া কোনটা, অ্যানোডের বিক্রিয়া হচ্ছে এটা। এই যে আগে বিক্রিয়ক লিখি জিঙ্ক, তারপর একটু পর উৎপাদ লিখি, উৎপাদ হচ্ছে এটা, টান দিয়ে লিখে জিঙ্ক 2+। জিঙ্ক থেকে জিঙ্ক 2+, জিঙ্ক থেকে জিঙ্ক 2+-এ কেমনে যায়, -2, দুইটা ইলেকট্রন ত্যাগ করে। এটাও এভাবেও লিখতে পারো, অথবা এভাবে লিখতে পারো, জিঙ্ককে পাশে রেখে এই দুইটা ইলেকট্রনকে পাশে পার করে দিয়ে কি লেখা যায়, জিঙ্ক 2++2, এভাবেও লেখা যায়। এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়। এটা হচ্ছে অ্যানোডে যা হইতেছে, আর এই পাশটা হচ্ছে ক্যাথোডে যা হইতেছে, সেটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। ওকে, আচ্ছা, জিঙ্ক বলছে জিঙ্ক 2+ থেকে, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক মানে কি, আগে দুইটা ইলেকট্রন বেশি ছিল, এখন জিরো হয়ে গেছে, তাহলে ইলেকট্রন কমে গেছে, জারণ সংখ্যা কমে গেছে, সরি, জারণ সংখ্যা আগে দুইটা বেশি ছিল, এখন জিরো হয়ে গেছে, তার মানে কমে গেছে। জারণ সংখ্যা কমলে কি হয়, বিজারণ হয়। তাহলে এই জিনিসটা হচ্ছে জিঙ্কের কি বিভব জানো, বিজারণ বিভব বলা হয়। জিঙ্কের কি বিভব, বিজারণ বিভব। যেহেতু এখানে বিজারণ হচ্ছে এই প্রসেসে, তাহলে জিনিসটাকে আমরা বলবো বিজারণ বিভব। ফলে নিমজ্জিত জিঙ্ক তড়িৎদ্বারে বিভব কত, সেম, -0.76 এক মোলার জনমাত্রা, মানে যেটা একটা জিঙ্ক তড়িৎদ্বারের বিভব হচ্ছে 0.76, সেটা হচ্ছে একটা পাত্রের মধ্যে ডুবানো হয়েছে। তো ডুবানো হলে তার বিভব কত হবে, যেটা ডুবাইছে সেটা হবে -0.76 অবশ্যই। দেখো, এটা এভাবে লিখছে, এভাবে লেখা যায় কখন,
ক্যাডমিয়াম ক্যাডমিয়াম 2+, এভাবে লেখা হচ্ছে একই কথা। ক্যাডমিয়াম এভাবে লেখা যে কথা, এভাবে লেখা হচ্ছে একই কথা। ঠিক আছে, এটার সাথে এটার সাথে কে অ্যানোডাইজাম, এটার সাথে কে কে অ্যানোডাইজাম। ঠিক আছে, এখন দেখতে হবে আমার হচ্ছে আমরা সূক্ষ্মতার সিরিজ দিয়ে আসলে সব নির্ণয় করতে পারবো না। সূক্ষ্মতার সিরিজ তো আমরা কিছু মুখস্থ জিনিসপত্র নির্ণয় করতে পারবো। সূক্ষ্মতার সিরিজ অনুযায়ী দেখলেই হতো যে এই এই ধাতুটা, স্পেসিফিকলি এই ধাতুটার উপরে, এই ধাতুটার উপরে যদি কেউ থাকতো, এই ধাতুটার উপরে যদি কেউ থাকতো, তাহলে আমরা এই জায়গায় তাকে বলে দিতাম কি, ক্যাডমিয়াম ধাতুর উপরে যে বেশি থাকতো, আমরা জানি উপরে থাকলে বেশি সক্রিয়, সক্রিয় গুলাইতে অ্যানোড আছে। তো ক্যাডমিয়াম ধাতুর উপরে যেই থাকতো তাকে আমরা অ্যানোড বলে চালাই দিতাম। বুঝছেন? চালাকি করে এটা করা যায়। অ্যানোড যেহেতু জানতে চাইছে, অ্যানোড যেহেতু জানতে চাইছে, সেখানে আমরা দেখবো সবচেয়ে বেশি সক্রিয় কে। সবচেয়ে বেশি সক্রিয় অবভিয়াসলি ম্যাগনেসিয়াম, কে না কে মেগা। এবার বাকিগুলো আমার দেখতেও হচ্ছে না, অনেক নিচে। ঠিক আছে, ম্যাগনেসিয়াম হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়, সো এটাকে অ্যানোড হিসেবে চালানো যায়। এটাকে অ্যানোড হিসেবে চালাতে হবে। তবে আরো ডিপ এক্সপ্লেনেশন আছে এটার। এই জিনিসটা বুঝাইতে পারি আমি, বাট জিনিসটা হচ্ছে বুঝতে গোলা গোলা যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে বিজারণ বিভব দেওয়া আছে। বিজারণ বিভব হচ্ছে 0.40, বিজারণ বিভব হচ্ছে, সরি, এই জিনিসটা হচ্ছে জারণ বিভব। দেখো কি হয়েছে, এটা 0 ছিল, এটা 2+ আসছে। 0 থেকে 2+ আসছে মানে জারণ সংখ্যা বাড়ছে। তো জারণ সংখ্যা বাড়ছে মানে এই প্রসেসটা আমরা জারণ বলতে পারি। এই প্রসেসটা যদি জারণ হয়, তার সাথে সংশ্লিষ্ট বিভবটাকে আমরা জারণ বিভব বলতে পারি। এই সবগুলোই হচ্ছে জারণ বিভব। এখানে জারণ বিভব সবচাইতে বেশি কার, ম্যাগনেসিয়াম। জারণ বিভব যার বেশি সে যায় অ্যানোডে, জারণ বিভব যার বেশি সে যায় অ্যানোডে, সেহেতু ম্যাগনেসিয়াম যাবে অ্যানোডে। জারণ বিভব যার কম সে যায় ক্যাথোডে। একদম সবচাইতে কম হচ্ছে এটা, এটা ক্যাথোডে যাবে। এটা হয়তো আর কি। কিন্তু আমার এতটুকু চিন্তা না করো, এভাবে করা যায় কে অ্যানোডে যাবে সেটা জিজ্ঞেস করছে। তো কে অ্যানোডে যাওয়ার কথা হইলো, অ্যানোডে কে যায়, সবচাইতে বেশি সক্রিয় সে, সেই যায়। সো দ্যাট উইল বি, সক্রিয়টা খুঁজবো আমি, এটা হচ্ছে সক্রিয়, এটা সম্ভব। নিচের কোন বিক্রিয়াটি ঘটে না, কোন বিক্রিয়াটি ঘটে না? তো আমাকে দেখতে হবে কোন বিক্রিয়াটি ঘটে না। দেখো এখানে কি হয়েছে, এটা 2+ হবে আসলে, প্রিন্টিং মিস্টেক আছে, প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করতে হবে। দেখো নিকেল এখানে 0 ছিল, নিকেল 2+ হয়েছে, তো এই জায়গাটা কি হয়েছে, জারণ। সিলভার প্লাস ছিল, সিলভার 0 হয়ে গেছে, তাহলে জারণ সংখ্যা কমে গেছে। জারণ সংখ্যা কমলে হয় কি, বিজারণ। আমরা জানি সক্রিয়তা সিরিজে নিকেল উপরে আছে এবং সিলভার তো অনেক নিচে আছে, আঁচ পিটাবে আমায় অনেক নিচে। তাহলে হ্যাঁ ঠিক আছে, যে নিচে থাকে সে বিজারণ করে, যে উপর থাকে সে জারণ করে, প্রিটি সিম্পল। হ্যাঁ, আর এখানেও তুমি দেখো হাইড্রোজেন +1, হাইড্রোজেন 0, মানে হাইড্রোজেন জারণ সংখ্যা কমে গেছে, তার মানে এটা বিজারণ হইতেছে। আর ম্যাগনেসিয়াম 0, ম্যাগনেসিয়াম +2, জারণ সংখ্যা বেড়ে গেছে, তার মানে এটা জারণ হচ্ছে। তাইলে আমরা জানি হ্যাঁ, কেন, ম্যাগনেসিয়াম উপরে থাকে আর হাইড্রোজেন নিচে থাকে, এটা জারণ হলে এটা খারাপের কিছু না। এখানে সেম যে সিলভারের করছে বিজারণ হচ্ছে, সিলভার তো অনেক নিচে, ল্যাডার অনেক নিচে। ঠিক আছে, এখানে দেখো টিন, এখানে 0, এখানে 2+, তার মানে এটা জারণ সংখ্যা বাড়ছে, দ্যাট ইজ জার। নিকেল 2+, এটা হয়েছে 0, জারণ সংখ্যা কমে গেছে, তখন বিজারণ। কিন্তু আমরা তো জানি সুস্মিতা তো নিচে, সুস্মিতার উপরে হচ্ছে নিকেল, নিকেলের সক্রিয়তা এটার থেকে বেশি, মানে নিকেলের বিক্রিয়াটা আসলে বিজারণ হওয়ার ঠিক হয় না।
এক্ষেত্রে নিকেলের বিক্রিয়াটা হওয়া উচিত ছিল জারণ, যেহেতু নিকেল বেশি সক্রিয় সুস্মিতা মানে অ্যাসেন থেকে, আর এটার বিক্রিয়াটা হওয়ার প্রসেস ছিল বিজারণ। যেহেতু যদিও নিকেল আমার ইয়াতে নাই, সক্রিয়তা সিরিজে নাই, তাও নিকেল হচ্ছে আমরা সক্রিয়তা সিরিজ ল্যাবরেটরি আকারে দেখলে দেখবো হচ্ছে নিকেল হচ্ছে মোটামুটি বইয়ের বড় একটা সক্রিয়তা সিরিজ আছে, ওইখান থেকে দেখলেও বোঝা যাবে বইয়ের উল্টায় নিকেল হচ্ছে টিনের উপর অবস্থান করতেছে, তার মানে নিকেল বেশি সক্রিয়, তাহলে নিকেলের বিক্রিয়াটা আসলে জারণ হওয়ার কথা ছিল, কিন্তু এটা এখানে লিখেছে বিজারণ হিসেবে। এই বিক্রিয়াটা আসলে পসিবল কি পসিবল না, এই বিষয়টা কখনো পসিবল, যেটা জারণ হওয়ার কথা ছিল সেটা বিজারণ হিসেবে লিখছে। ওকে, জারণ হওয়ার কথা ছিল সেটা বিজারণ হিসেবে লিখছে। দ্যাটস ইট। এটা তড়িৎদ্বারে ক্লোরিন 0 ছিল, ক্লোরিন মাইনাস হয়ে গেছে, তার মানে জারণ সংখ্যা কি হয়ে গেছে, কমছে। জারণ সংখ্যা কি হয়েছে, কমছে, তাই না? আগে 0 ছিল, এখন মাইনাস হয়ে গেছে না, কমছে। +2 ছিল +3 হয়ে গেছে, জারণ সংখ্যা বাড়ছে না? জারণ সংখ্যা বাড়লে কি হয়, জারণ হয়, এই প্রসেসটা জারণ, এই প্রসেসটা কি হয় বিজারণ। তারা একটু উল্টা ভাবে লিখছে। আমরা কি জানি জারণ বা অ্যানোডটাকে আগে লিখতে হয়, বিজারণ বা ক্যাথোডটাকে পরে লিখতে হয়, কিন্তু সবসময় যেভাবে লিখবে সেটা হতে পারে না। তোমাকে চার্জ থেকে বুঝতে হবে জারণ হচ্ছে নাকি আসলে বিজারণ হচ্ছে। ওকে, চার্জ দেখে আসলে বুঝতে হবে জারণ হচ্ছে নাকি বিজারণ হচ্ছে। সেখানে বুঝাইতেছে এখানে হচ্ছে কি জারণ হচ্ছে এখানে। কোষের সঠিক বিক্রিয়া কোনটি, সঠিক বিক্রিয়া যেন এটা ভুল, সঠিক বিক্রিয়া জানতেছে সেটা ভুল, ঠিক আছে? তাহলে সঠিক কি হবে, আগে অ্যানোডকে লিখতে হয়, অ্যানোডে কি হয় Fe2+ থেকে Fe3+, এটা তারপর টান দিলাম, টান দিয়ে কি হয় Cl2 থেকে Cl-, এটা, তার মানে আলটিমেটলি বিক্রিয়াটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে না, এটা ভুল হয়েছে। Yes, তাহলে এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ, আমরা জানি এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। তাহলে আমরা কি লিখতে পারি, বিক্রিয়কের সাথে বিক্রিয়ক যোগ, উৎপাদের সাথে উৎপাদ যোগ, Fe2+ প্লাস Cl2, ডান দিয়ে লিখতে পারি Fe3+ প্লাস Cl-, এটা এটা কোন বিক্রিয়ায় আছে, কোন বিক্রিয়া আছে সেটা বুঝতে হবে। Fe2+ এর সাথে Cl2, Fe2+ এর সাথে Cl2 এই যে এই জায়গায় আছে, তার কোনো জায়গায় নাই, তার কোনো জায়গায় নেই, এই যে Fe3+ এর সাথে Cl-, এই জায়গায় আছে, তাহলে এটা হচ্ছে সঠিক বিক্রিয়া। ঠিক আছে, তাহলে কি প্রথমে দেখতেছি কি আহ এরা দেখছে 0 থেকে ক্লোরিন যার সংখ্যা 0, ওখান থেকে -1, তাহলে যার সংখ্যা কমছে, 0 থেকে মাইনাসে চলে গেছে, কমছে, কমছে মানে কম হওয়ার কারণে যে বিজারণ, তাহলে বিজারণ লেখা উচিত হয় না, আগে জারণটা লেখা উচিত ছিল। এবং জারণ মানে কি +2 থেকে +3, এটা জারণ, আগে জারণটা লেখা উচিত ছিল। সেজন্য আমি জাস্ট আগে জারণটা লিখি, পরে যে বিজারণটা লিখি। আমরা কিছু প্রথমটা বিক্রিয়ক, দ্বিতীয়টা উৎপাদ, প্রথমটা বিক্রিয়ক, দ্বিতীয়টা উৎপাদ, বিক্রিয়কের সাথে বিক্রিয়ক যোগ হিসেবে, উৎপাদের সাথে উৎপাদ যোগ হিসেবে লিখলাম, যোগ হিসেবে লিখলাম শেষে, এই যে বিক্রিয়কের সাথে বিক্রিয়ক যোগ, উৎপাদের সাথে উৎপাদ যোগ হিসেবে লিখলাম, তো এটাই হচ্ছে আমার একমাত্র সঠিক আনসার। এরকম 22 বার করে লেখা যায়, সমস্যা নেই। নিচের কোনটি প্রমাণ বিজারণ বিভব সবচাইতে বেশি, প্রমাণ বিজারণ বিভব সবচাইতে বেশি, দেখো প্রমাণ বিজারণ বিভব বলছে, তো বিজারণ মানে কি, যে কম সক্রিয় সে, বিজারণ মানে আলটিমেটলি জানতে চাইছে কে কম সক্রিয়, বিজারণ বিভব, বিজারণ বা বিজারণ মানে ক্যাথোড, ক্যাথোড মানে কে
কম শক্তিশালী, কে কম শক্তিশালী? আলটিমেটলি অবশ্যই লেড কম শক্তিশালী। কে না কে মেগাব্যারেল এগুলো তো উপর। দেখো প্রমাণ বিজারণ বিভাগ জানতে চাওয়া মানে হচ্ছে কে কম শক্তিশালী সেটা জানতে চাও। যে কম শক্তিশালী সে কোথায় যায়, ক্যাথোডে যাবে, এগুলো সবচেয়ে কম শক্তিশালী হচ্ছে লেড। কোন ধাতুটি H2O এবং HCl থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না? না পারা মানে কি হাইড্রোজেন থেকে কম শক্তি, হাইড্রোজেন থেকে কম শক্তি কে আছে একমাত্র কপার, হাইকুলা, হাজিয়াজি, পিটার ব্রায়াম। আর বাকি সবগুলো উপরে, বাকি সবগুলো কি উপরে। That's it. রাসায়নিক কোষের অ্যানোডে কি হয়? জারণ হয়। অ্যানোডে জারণ হয়। নিম্নলিখিত ধাতুগুলোর মধ্যে সাধারণ তাপমাত্রার চাপে H2 কে বিজারিত করতে পারে কে? মানে H2 থেকে হাইড্রোজেনকে সরাইতে পারে কে? তো স্যাট, সরি, নিম্ন তাপমাত্রা ও চাপে, এটা ভুল আসলে। ও পারবে না, পারবে না, sorry, পারবে না। কপার, কপার তো হাইড্রোজেনের নিচে আছে, সেজন্য কপার আসলে পারবে না। ঠিক আছে, কপার আসলে হাইড্রোজেনের উপরে আছে, নিচে আছে, সেজন্য কপার হাইড্রোজেন কি সরাতে পারবে। ডেনিয়েল কোষে ব্যবহৃত ইলেকট্রন, ডেনিয়েল কোষে সবসময় জিঙ্ক আর কপার ইউজ হয়। ডেনিয়েল কোষে কি হয়? জিঙ্ক ইলেকট্রন, কপার ইলেকট্রন। তাহলে জিঙ্ক যেহেতু মোটামুটি বেশি সক্রিয়, জিঙ্ক কপারের উপরে, সেজন্য জিঙ্ক হচ্ছে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়। আর কপার কি হিসেবে ব্যবহৃত হয়? ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়। নিচের কোন তড়িৎদ্বারটি জারণ বোঝায়? জারণ মানে কি? জারণ মানে কি? জারণ সংখ্যা বাড়ে, কোথায় বাড়তেছে? দেখো 2 থেকে 0 হইতেছে তাহলে কমছে, 0 থেকে 2 হইতেছে বাড়ছে, তাহলে এটাই হচ্ছে 2 থেকে 0 হওয়া কমছে, প্লাস থেকে 1 থেকে 0 হওয়া কমছে, এই সবগুলো হচ্ছে বিজারণ বোঝাইতেছে। সো নট লাইক দিস। NaCl এর পানিতে দ্রবীভূত করলে নিচের কোন আয়ন তৈরি হয়? NH, Na aqueous solution, HCl এর aqueous solution। হেলিয়াম সেলে ব্যবহৃত ইলেকট্রন দুই কি জিঙ্ক আর কপার। সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল, তড়িৎ ধনাত্মক মৌল কি? সবচাইতে বেশি সক্রিয় আর কি? সবচাইতে বেশি তড়িৎ ধনাত্মক মানে সবচাইতে বেশি সক্রিয় কোনটা সেটাতে জিজ্ঞেস করছে, সেটা হচ্ছে পটাশিয়াম। কে না কে মেকে পারেন? লোহাকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য ধাতুর উপর কিসের প্রলেপ দেওয়া হয়? লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। এই জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজিং। ঠিক আছে, লোহাকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, জিনিসটাকে বলা হয় গ্যালভানাইজিং। ডেনিয়েল কোষে দস্তা, দস্তা মানে কপার, এসিডের রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন হয় কি? দস্তা মানে, সরি, দস্তা হচ্ছে তামা হচ্ছে কপার, দস্তা হচ্ছে জিঙ্ক। জিঙ্কের সাথে এসিডের বিক্রিয়া জিঙ্ক সালফেট, জিঙ্ক প্লাস H2SO4, that will be equals to ZnSO4. This is by zinc sulfate. Okay, so বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটতে হলে ই সেল should be greater than 0. ই সেল নেগেটিভ হলে, এটা হচ্ছে নেগেটিভ বোঝায়, নেগেটিভ হলে বিক্রিয়া হবে না। আর ই সেল 0 হলে সাম্য অবস্থা। মনে রাখবো, ই সেল 0 থেকে বড় হলে বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, বিক্রিয়া ঘটবে। ই সেল নেগেটিভ হলে বিক্রিয়া হবে না। ই সেল 0 হলে সাম্য অবস্থা, বিক্রিয়া হওয়ার না হয় একই কথা। লবণ সেতু গঠনে ব্যবহৃত হয় হচ্ছে KNO3, KCl, KNO3, NH4, NO3, ড্রাই সেলে তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করা হয় অ্যামোনিয়াম ক্লোরাইড। মুখস্থ, ড্রাই সেলে তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করা হয় অ্যামোনিয়াম। ইলেকট্রোভোল্ট কিসের একক? ইলেকট্রোভোল্ট হচ্ছে শক্তির একক। ইলেকট্রোভোল্ট শক্তির একক, ঠিক আছে, ইলেকট্রোভোল্ট শক্তির একক। ইলেকট্রন, এটা হচ্ছে 1.6 ×10⁻19 জুল। 1 ইলেকট্রোভোল্ট সমান 1 ইলেকট্রোভোল্ট সমান 1/6 ×10⁻19 জুল। জুল যেহেতু শক্তির একক, তাহলে ইলেকট্রোভোল্ট কিসের একক হবে? শক্তির একক হবে। যে বিদ্যুৎ কোষ নিজের নিজের রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন করে তাকে বলা হয় হচ্ছে, রাসায়নিক শক্তি সরাসরি বিদ্যুৎ উৎপন্ন করে বিদ্যুৎ বজায় রাখে তাকে বলা হয় হচ্ছে মৌলিক কোষ। ঠিক আছে, মৌলিক কোষ।
সংজ্ঞা দিচ্ছে জিএস। আচ্ছা, লবণ সাথে ব্যবহার করা হয় KCl, KNO3, Na2SO4, KCl, Na2SO4, NH4, NO3, চারটা লবণ যে অপশনে থাকবে সেই অপশনটাই দেখাবে অবশ্যই। ক্যালুমেল, ক্যালুমেল হচ্ছে একটা তড়িৎদ্বার। ক্যালুমেল, ক্যালুমেল হচ্ছে একটা তড়িৎদ্বার, পারদ তড়িৎদ্বার, পারদ মানে মার্কার। ওই যে অ্যামালগাম তড়িৎদ্বার বা মার্কারি তড়িৎদ্বার, সেটাকে ক্যালুমেল বলা হয়। মার্কারের যে তড়িৎদ্বার, ঠিক আছে, মার্কারের তড়িৎদ্বারের অপর নাম কি রে? মার্কারের তড়িৎদ্বারের অপর নাম ক্যালুমেল বলা হয়, ক্যালুমেল। একটি প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব হচ্ছে শূন্য। হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব হচ্ছে কত? শূন্য। অর্থাৎ হাইড্রোজেনের উপর বেস করে আমরা যত তড়িৎদ্বারের বিভব জানি, হাইড্রোজেন একদম মাস থাকে, কে না কে মেগাবের এলো, উপরের গুলো হচ্ছে বিজারণ হয়, নিচের গুলো হচ্ছে, উপরের গুলো জারণ হয়, নিচের গুলো বিজারণ, বিভবের হিসাব করা হয়। তো মোটামুটি হাইড্রোজেনকে বেস ধরে হিসাব করা হয়। অন্যান্য জিনিসপাতি গুলোর বিভব গুলো হাইড্রোজেনের উপর ভিত্তি করে মাপা হয়। হাইড্রোজেনের বিভব হচ্ছে শূন্য, এটার উপর ভিত্তি করে হচ্ছে কি মাপা হয়। কোনটাতে জারণ বা জারণ সংঘটিত হয়েছে? জারণ মানে কি? জারণ বিক্রিয়া মানে কি? জারণ সংখ্যা, জারণ সংখ্যা কোথায় বাড়ছে? কোথায় কি হয়েছে বাড়ছে? দেখো, 0 ছিল, +2 হয়েছে, বেড়ে গেছে না? তাহলে এটাই আমার দেখতে হচ্ছে না। এটা AgCl মানে Cl মাইনাস, এটা -1 কোনো কিছুই তো হয় না এখানে। HgCl, HgCl মানে -1, এখানে -1, এখানে -1, কিছুই হয় না, ঠিক আছে। অথবা এখানে তুমি লিখতে পারো Hg এর ক্ষেত্রে Hg+1 ছিল, এখানে 0 হয়ে গেছে, কমছে। তো কমলে তো বিজারণ হয়, +3 ছিল +2 হয়ে গেছে, কমলে তো বিজারণ হয়। তোমার একমাত্র এটাতেই হইতেছে জারণ হয়, ঠিক আছে। হাইড্রোজেনের তড়িৎদ্বার বিভব কত? 0 ভোল্ট। হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব কত জানি আমরা? 0 ভোল্ট। তড়িৎদ্বারে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া কোনটা? ক্যাথোডে কি হয়? এই যে বিজারণ, এই পোর্শনটা না ক্যাথোডে সংঘটিত হয়। তো ক্যাথোডে কি হয়েছে? কপার 2+ ছিল, বিক্রিয়ক হিসেবে উৎপাদ হিসেবে কি তৈরি হয়েছে? কপার তৈরি হয়েছে। কেমনে? দুটো ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে। So where is this process? This process is over here. লবণ সেতুতে ব্যবহৃত হয় না। এই যে ক্যালসিয়াম ব্যবহৃত হয় না, তার মানে অ্যান্সার এটি। NH4NO3, KCl, KNO3, NH4, NH4NO3, NO2SO4, A2SO4। কোন তড়িৎদ্বারে জারণ ঘটলে তড়িৎদ্বার বিভবের মান কেমন হবে? আচ্ছা, জারণ তড়িৎদ্বার বিভবের মান হচ্ছে ঋণাত্মক হয়, বিজারণ তড়িৎ বিভব, জারণ মানে তো ইলেকট্রনের ছাড়া। তো এখানে বিজারণ তড়িৎ, একটা জিনিস মনে রাখতে হবে, জারণ তড়িৎদ্বারের বিভব সবসময় ঋণাত্মক হয়, বিজারণ তড়িৎদ্বারের বিভব সবসময় ধনাত্মক হয়। বিজারণ বিভব, বিজারণ তড়িৎদ্বারের বিভব, জারণ ঘটলে বিজারণ ঋণাত্মক হয়, বিজারণ ঘটলে হচ্ছে কি হয়? বিজারণ ঘটলে হয় তার বিভব হচ্ছে কি ধনাত্মক হয়। জারণ ঘটলে সেটা ঋণাত্মক হয়, বিজারণ ঘটলে সেটা কি ধনাত্মক হয়, ঠিক আছে। জারণ ঘটলে ঋণাত্মক, বিজারণ ঘটলে ধনাত্মক। তড়িৎ রাসায়নিক কোষে বহির্বর্তনীতে ইলেকট্রনের প্রবাহ কি? ইলেকট্রনের প্রবাহ, হ্যাঁ, ইলেকট্রন প্রবাহ। ইলেকট্রন প্রথমে অ্যানোডে ইলেকট্রন উৎপন্ন হয়, তারপর ইলেকট্রন অ্যানোড থেকে কোথায় যায়? ক্যাথোডে যায়। ক্যাথোডে, অ্যানোড থেকে ক্যাথোডে, এটা হচ্ছে answer। প্রথমে অ্যানোডে জারণ হয়, প্রথমে যে দেখো, এই যে জিঙ্ক, দুইটা ইলেকট্রন ত্যাগ করছে কোথায়? অ্যানোডে। তো অ্যানোডে যে দুইটা ইলেকট্রন উৎপন্ন হয়েছে, ওই দুইটা ইলেকট্রন তারের মধ্যে দিয়ে কোথায় যাবে? ক্যাথোডে যাবে। ক্যাথোডে গিয়ে ক্যাথোডের এই দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে হচ্ছে ধাবিত হয় ইলেকট্রন গুলো, ঠিক আছে। অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ধাবিত হয়। লবণ সেচুন ব্যবহার করে সর্বাধিক, KCl ব্যবহার করে সবচাইতে ভালো। তাছাড়া KNO3, NH4NO3, Na2SO4 সব জিনিসপাতিও ব্যবহার করা যায়। ড্যানিয়েল সেলে, ড্যানিয়েল সেলের তড়িৎ প্রবাহ নিচের কোনটি? ড্যানিয়েল সেল অবশ্যই, যে তড়িৎ প্রবাহ মানে কি? তড়িৎ প্রবাহ মানে ইলেকট্রন প্রবাহ। ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে প্রবাহ হয়? অ্যানোড থেকে ক্যাথোড, অ্যানোড থেকে ক্যাথোড। তো ড্যানিয়েল সেলে অ্যানোড হচ্ছে জিঙ্ক, আর ক্যাথোড হচ্ছে কপার। সিম্পল। জিঙ্ক থেকে কপারের দিকে প্রবাহিত হয়, সিম্পল কথা। ও সরি 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 সরি, ভুল 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 বলছি আমি। জিনিসটা দেখো, আহ, ইলেকট্রনের প্রবাহ যেদিকে, একটু ভুল হচ্ছে, সরি টু সে, যেদিকে, আর বিদ্যুৎ প্রবাহ তার বিপরীত দিকে।
বিদ্যুৎ প্রবাহ তার বিপরীত দিকে, সেটা আমরা চলতরিতের কনসেপ্ট থেকে আমরা জানি। ইলেকট্রন প্রবাহ যেদিকে, বিদ্যুৎ প্রবাহ বিপরীত দিকে। তো আমরা কি জানি ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। তাহলে তড়িতের প্রবাহ কোন দিক থেকে হবে? ক্যাথোড থেকে অ্যানোড হবে। হচ্ছে তড়িৎ প্রবাহ, হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রনের প্রবাহ যেদিকে, তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে। সো আমরা ডেনিয়াল সেল অ্যানোড জানি হচ্ছে এটা, ক্যাথোড জানি হচ্ছে কপার। অ্যানোড হচ্ছে, ক্যাথোড হচ্ছে কপার, আর অ্যানোড হচ্ছে জিঙ্ক। এই জিনিসটা হচ্ছে আমার ইলেকট্রনের প্রবাহ নির্দেশ করে অ্যানোড থেকে ক্যাথোড, আর এই জিনিসটা ক্যাথোড থেকে অ্যানোড, যেটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ নির্দেশ করে। একটু কেয়ারফুল আমাকে এই জায়গাটা একটু দেখতে হবে। জারণের প্রবণতা বৃদ্ধি পায়। জারণের প্রবণতা অবশ্যই যার বৃদ্ধি, যাদের বেশি হাইড্রোক্সিল বেশি। নাসায় আজ কোলাবেন খাসে, নাসায় আজ কোলাবেন খাসে, এইভাবে না সিকোয়েন্সটা ছিল? সবচেয়ে বেশি হাইড্রোক্সিল, তারপর আয়োডিন, তারপর প্রোটিন, তারপর আমার অ্যান্সার হচ্ছে এটা। ওকে, আচ্ছা, এই এমসিকিউটা একটু একটু এক্সপ্লেন করতে হবে। সো এটা ওই যে, আচ্ছা, এক্সপ্লেন করার দরকার নেই, এভাবে লিখতে পারলে চলবে। ই অফ জারণ বা ই অফ জারণ প্লাস ই অফ বি জারণ, এভাবে লিখতে পারলে হচ্ছে আলটিমেটলি হবে কিভাবে? ই অফ ই সেল, ই অফ জারণ, একটা ম্যাথ করেছিলাম আমরা, ই অফ বি জারণ এরকম। জারণে কি হয়? কাকে কাকে কে কে কাজ করতেছে? কপার কাজ করতেছে, ম্যাগনেসিয়াম কাজ করতেছে। সো কপার কাজ আর ম্যাগনেসিয়াম কাজ করলে এখানে অবভিয়াসলি দেখতেছি ম্যাগনেসিয়াম হচ্ছে বেশি সক্রিয়। তো ম্যাগনেসিয়াম বেশি সক্রিয় হলে ম্যাগনেসিয়াম কাজ করবে অ্যানোড হিসেবে, আর কপার কাজ করবে কি ক্যাথোড হিসেবে। তো এই ম্যাগনেসিয়াম যাবে অ্যানোডে, অ্যানোডে হয় জারণ। তো অ্যানোডে জারণ হলে কি হয়? ম্যাগনেসিয়াম থেকে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ম্যাগনেসিয়াম 2+ পরিণত হয়েছে। তা আমরা চাইলে এখানে লিখতে পারি কোষ সংকেতের মতো জারণ। জারণ মানে জারণ সংখ্যা কি হবে? জারণ সংখ্যা বাড়বে। আগে থাকবে 0, তারপর থাকবে ম্যাগনেসিয়াম 2+, ঠিক আছে, প্লাস। তারপর হচ্ছে বিজারণ, বিজারণ হলে জারণ সংখ্যা কমবে। ই অফ কপার 2+ থেকে কপার, কপার 2+ থেকে কপার। তো আলটিমেটলি আলটিমেটলি আমার এই জিনিসটা হচ্ছে জারণ বোঝাইতেছে, এই জিনিসটা হচ্ছে বিজারণ বোঝাইতেছে, ঠিক আছে। ওকে, এখন আমার কি দেওয়া আছে? দেখো, আমাকে ম্যাগনেসিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়াম দেওয়া আছে, ভোল্টেজটা কি দেওয়া আছে? ম্যাগনেসিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়ামের ভোল্টেজ দেওয়া আছে -0.23। কিন্তু আমার লাগবে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, এটা মানে ঠিক উল্টাটা। ওরা দেওয়া আছে 2+ থেকে 0টা, আমার লাগবে 0 থেকে 2+, টা মানে উল্টাটা। দ্যাট ইজ, উল্টা হলে 0.23, উল্টাটা, ঠিক আছে। এটা যদি -0.23 হয়, আমার লাগবে তো উল্টাটা, সেজন্য +0.23 প্লাস। কপার 2+ থেকে কপার, হ্যাঁ এটাই দেওয়া আছে, কপার 2+ থেকে কপার এটাই দেওয়া আছে, +0.34। আলটিমেটলি আমার অ্যান্সার আসতে হচ্ছে 0.57। তো আমরা কিছুক্ষণ আগে একটু জিনিস দেখেছিলাম যে আহ, কিছুক্ষণ আগে দেখেছিলাম যদি পজিটিভ ই সেলের মান পজিটিভ হয় তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, তার মানে বিক্রিয়া হবে। বিক্রিয়া যদি হয়, পাত্রটা ক্ষয় হয়ে যাবে না? পাত্রটা কি ক্ষয় হয়ে যাবে না? পাত্র যদি ক্ষয় হয়ে যায় তাহলে কি রাখা না যাওয়ার কথা। দেখেন আমরা জাস্ট এই প্রসেসটা আমরা উল্টা ধরছি আসলে। আমরা আচ্ছা বদ্ধ এই জিনিসটা এটা হিসেবে কল্পনা করব, ম্যাগনেসিয়ামের পাত্রে, ম্যাগনেসিয়াম পাত্রে কপার সালফেট রাখা যাবে কিনা সেটা চিন্তা করা। আমরা ধরার সময় ভুল করে ফেলছিলাম। সো সরি, যার পাত্র তাকে অ্যানোড ধরতে হবে সবসময়। যার পাত্র, ম্যাগনেসিয়ামের পাত্র, ম্যাগনেসিয়ামকে অ্যানোড ধরতে হবে আর কপারকে ক্যাথোড ধরতে হবে। তাহলে ম্যাগনেসিয়ামের পাত্রে কপারকে রাখা যাবে না। ম্যাগনেসিয়ামের যাবে না, কেন যাবে না? কারণ হচ্ছে পজিটিভ আসছে। পজিটিভ আসছে মানে বিক্রিয়া সংঘটিত হবে, বিক্রিয়া সংঘটিত হয়ে গেলে ক্ষয় পাবে। মানে একটু যে কারেকশন আছে,
এটা হচ্ছে তামার পাত্র না, তামা মানে কপারের পাত্রে ম্যাগনেসিয়াম সালফেট রাখা যাবে কিনা সেটা জিজ্ঞেস করছে, আমি একটু ভুলে উল্টা ধরে ফেলছি। তো আমি হচ্ছে ম্যাগনেসিয়ামের পাত্রে কপার সালফেটকে রাখা যাবে কিনা সেটা কোয়েশ্চেন হচ্ছে এটা। যার পাত্রের কথা বলবে তাকে ধরতে হবে অ্যানোড হিসেবে, অন্যটাকে ক্যাথোড হিসেবে ধরতে হবে। ক্যালকুলেশন করতেছে, পজিটিভ আসে মানে স্বতঃস্ফূর্ত ভাবে বিক্রিয়া হবে, স্বতঃস্ফূর্ত ভাবে বিক্রিয়া হওয়া মানে হচ্ছে কি রাখা যাবে না, কিন্তু তার উল্টাটা। এখন যখন কপারের পাত্রে ম্যাগনেসিয়াম সালফেটকে বলবে তখন তুমি কপারকে ধরবা অ্যানোড হিসেবে আর ম্যাগনেসিয়াম সালফেটকে ধরবা ক্যাথোড হিসেবে, তখন ভ্যালু আসবে নেগেটিভ। নেগেটিভ মানে বিক্রিয়া হবে না, বিক্রিয়া না হলে সংরক্ষণ করা যাবে, বিক্রিয়া হলে তো সমস্যা। একটা জিনিস ধরো, একটা পাত্র, এই পাত্রে তুমি কিছু জিনিস রাখছো, ঠিক আছে, সংরক্ষণ করে রাখার চেষ্টা করছো পাত্রে, কিন্তু দেখতেছো এরা বিক্রিয়া করে ফেলছে। তো বিক্রিয়া করে ফেললে কি তুমি এই জিনিসগুলো পাবা? অবশ্যই পাবা না। যদি বিক্রিয়া না করো তো তুমি যেভাবে রাখছো সেভাবে ফেরত পাবে। তো আলটিমেটলি আমার হচ্ছে ই সেলের মান পজিটিভ আসলে বিক্রিয়া করে ফেলবে, তার মানে ওই পাত্রে রাখা যাবে না। আর ই সেলের মান নেগেটিভ আসলে বিক্রিয়া করলে ওই পাত্রে রাখা যাবে। কোন মৌলটি ইলেকট্রোপ্লেটিং ব্যবহার করা হয়? এটা জিঙ্ক আর ম্যাগনেসিয়াম। আচ্ছা, ক্রোমিয়াম ইউজ করা হয়, সরি জিঙ্ক ইলেকট্রোপ্লেটিং, ক্রোমিয়াম ইউজ করা হয়, নিকেল আর ক্রোমিয়াম। লোহার উপর নিকেল বা ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হচ্ছে ইলেকট্রোপ্লেটিং, লোহার উপর নিকেল বা ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয় হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। ম্যাগনেসিয়ামের সাথে কোনটিকে অ্যানোড হিসেবে ব্যবহার করা যাবে? নিচের কোনটা অ্যানোড জিজ্ঞেস করছে, ম্যাগনেসিয়ামের সাথে, তার মানে ম্যাগনেসিয়াম হচ্ছে ক্যাথোড, ম্যাগনেসিয়াম হচ্ছে ক্যাথোড, আর নিচের কোনটাকে অ্যানোড হিসেবে নিচ্ছে, তাহলে অবভিয়াসলি আমাকে এমন একটা জিনিস সিলেক্ট করতে হবে যেটা ম্যাগনেসিয়াম থেকে বেশি শক্তিশালী। যে একমাত্র ক্যালসিয়াম আছে যে ম্যাগনেসিয়াম থেকে বেশি শক্তিশালী, ম্যাগনেসিয়ামের সাথে ক্যাথোড হিসেবে সক্রিয় আর কি, সক্রিয় যারা বেশি শক্তি তারা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করে।